y টু দি পাওয়ার আর ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হায়ার ম্যাথসের দ্বিপদী বিস্তৃতি। তো এটা কিন্তু অনেক ইজি একটা চ্যাপ্টার, বাট তোমরা এটা একটু কঠিনভাবে চিন্তা করো, বাট আসলেই তোমরা একটু যদি সহজভাবে চিন্তা করো এটার মতো ইজি চ্যাপ্টার আর নাই। আর এই চ্যাপ্টারটা যারা স্কিপ করো তাদের মতো বোকা কিন্তু এই পৃথিবীতে নাই আসলে। আর এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। আর আজকের ক্লাসটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস, একটা একদম বেসিক থেকে শুরু করে তোমাদের সৃজনশীল মানে তোমাদের বোর্ড বইটা আমি সলভ করে দিব। ওকে, তো বোর্ড বই সলভ করলে এনাফ। আর সৃজনশীল তোমরা যখন দেখবা যে এটা ক্লাসটা শেষ করতেছো তখন যে কোনো সৃজনশীল তুমি চুজ করো না কেন তুমি সেটাই পারবা ইনশাল্লাহ। তো চলো শুরু করি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমি কিছু জিনিস দেখাচ্ছি। দেখো, দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের নাম, রাইট? হ্যাঁ, দ্বিপদী মানে কি এটা জানতে হবে না? হ্যাঁ, তো ধরো আমি এখানে একটু লিখি। ধরো এখানে আমি লিখছি 2 ইন্টু এক্স ইন্টু এ, ওকে, প্লাস হচ্ছে 5a। এখানে ম্যাক্সিমাম মানুষ কি করে, আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কয়টা পদ আছে, তখন এভাবে করে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, বা এটার একটা ধরে চারটা পদ, এভাবে বলে। বাট অ্যাকচুয়ালি পদ এটা নির্ভর করে না। পদ কি? পদ শুধু প্লাস মাইনাস দিয়ে বোঝায়। দেখো কিভাবে, এই যে দেখো এখানে তুমি যদি এটাকে পুরোটাকে গুণ করো, দেখো কি হবে, 2ax, তাই না? 2ax প্লাস 5a। অ্যাকচুয়ালি এখানে দেখো দুইটা পদ আছে, এই যে একটা পদ, এই যে একটা পদ, এটা কিন্তু দ্বিপদী। ওকে, মানে দুইটা পদ। তো এই দুইটা পদ নিয়ে আজকে এই দুইটা পদের বিস্তৃতি করব আমরা আজকে। তো এটাকে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি বলে। ওকে, তো দেখো, তো এরকম এমসিকিউ তো অনেক সময় আসে যে নিচের কোনটি দ্বিপদী বিস্তৃতি নয় বা কিছু। ওটা আমরা এমসিকিউ আমি তোমাদের যখন সলভ করবো তখন আমি তোমাদের বলবো। যাই হোক, জাস্ট এতটুকু জানো যে এই যে পদটা ছিল শুধু এই প্লাস মাইনাস দেখতে হবে, এই যে প্লাস দেখতেছো, অথবা এখানে যদি এই পাশের চিহ্নটা দেখতে, এটাও প্লাস। কয়টা? এখানে একটা প্লাস, দুইটা প্লাস। এখানে মাইনাসও থাকতে পারতো, নো প্রবলেম, এখানে মাইনাস থাকতে পারতো। এই যে এখানে মাইনাস থাকতে পারতো, তাও এখানে দুইটা পদই হতো। ওকে, একটা পদ, দুইটা পদ। তো এরকম রাশিগুলো মানে তোমরা গুণগুলা ধরবা না, শুধু হচ্ছে পদগুলো ধরবা। যাই হোক, এত ডিটেলসে না যায়, এটা হচ্ছে দ্বিপদী রাশি এটাকে বলে। তো এই দ্বিপদী রাশি আজকে বিস্তৃতি করবো আমরা। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একদম সবার পরিচিত একটা সূত্র আছে যেটা বিখ্যাত একদম, a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এটা a একটা পদ, b একটা পদ, এটার হোল স্কোয়ার আছে। এই পদটাকে বিস্তৃতি করলে আমরা কি পাই? আমরা সবাই জানি যেটা কি, a স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, রাইট? হ্যাঁ, এই পদটাকে বিস্তৃতি করলে আমরা এটা পাই। অ্যাকচুয়ালি আমরা জানতামই না যে এই পদটাকে বিস্তৃতি করলে এটা পাই, আমরা জাস্ট এটা একটা সূত্র হিসেবে জানতাম, রাইট? হ্যাঁ, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি এটা সূত্র ঠিক আছে, এটা একটা ফর্মুলা, সবই ঠিক আছে, বাট এটা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে বের করা হয়েছে। ওকে, অ্যাকচুয়ালি এটা কিভাবে আসছে, এই যে a প্লাস বি, এটা a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a প্লাস বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি, তাই না? a প্লাস বি ইন্টু a প্লাস বি মানে হোল স্কোয়ার। তো এটার সাথে এটা গুণ করো, এই যে দেখো এর সাথে a গুণ করো, তাহলে a স্কোয়ার, আবার এর সাথে b গুণ করো প্লাস ab, আবার বির সাথে a গুণ করো, আবার ab প্লাস আবার বির সাথে b গুণ করো, তাহলে b স্কোয়ার। তখন দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস ab মানে 2ab প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এভাবে আসে না এটাকে? আচ্ছা ঠিক আছে, তো এর মানে বিস্তৃতি এই যে এভাবে আসতেছে। বাট একটা জিনিস কি, তোমার এখানে তো 2 আছে, বাট যদি এরকম থাকতো a প্লাস বি ধরো 9 থাকতো, তখন কিভাবে বিস্তৃতি করতা? আমরা জানি যে আমাদের অনেক মানে যত তুমি যখন ইন্টারে উঠবা, তখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাই হোক, তখন হচ্ছে a প্লাস বি হোল কিউব পর্যন্ত সূত্র আছে। ইভেন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এটা সূত্রও কিন্তু নাই। তো এটা সূত্র আমরা শুধু জানি। তো যখন এত বড় মান তোমাকে বিস্তৃতি বের করতে বলবে, তখন আমরা কিভাবে বের করব? এটা একটা কথা না যে এতগুলাই যে a প্লাস বি ইন্টু a প্লাস বি এরকম 9টা দিয়ে গুণ করে করে বের করা কি অনেক কষ্টকর না? হ্যাঁ, তো আসলে বের করা যাবে, বাট কিন্তু অনেক কষ্টকর। তো আমরা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে? দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে দ্বিপদী সূত্রের মাধ্যমে, মানে বিস্তৃতির মাধ্যমে। তো আমি আরেকটু তোমাদের গোছায় বলি, দেখো একটু গোছায় বলি। তো এটা নর্মাল a প্লাস বি, আমি যদি একটু লিখি, দেখো শুরু থেকে একদম, দেখো
ধরো a প্লাস বি, এটার উপরে 0 ছিল, তো যে কোনো কিছুর মাথার উপরে 0 মানে তার মান হচ্ছে 1 হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এবার ধরো a প্লাস বি, এটার উপরে 1 ছিল, 1 থাকলে যেটা এখানে আছে সেটাই বসে, a প্লাস বি বসবে, রাইট? হ্যাঁ, এখন আমাদের পরিচিত সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার, এটাই বসবে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এটা বসছে। এখন দেখো আমাদের যদি a প্লাস বি হোল কিউবের সূত্র লিখি, তখন দেখো কি হয়, এই যে এইভাবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব, তাই না? হ্যাঁ, তো এইভাবে যদি আমি সব সূত্র লিখতে থাকি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তো সবার তো সূত্র বের হবে, রাইট? হ্যাঁ, তো আমাদের এই কয়টা পরিচিত জিনিস, এই জন্য আমি এই কয়টা লিখে তোমাদের উদাহরণ দিচ্ছি। এখন এখানে দেখো বিস্তৃতি করলে দেখতে পাচ্ছ যে এইখানে যখন 0 তখন কয়টা পদ হচ্ছে? একটা পদ। যখন 1 তখন একটা পদ, দুইটা পদ। যখন এখানে 2 তখন তিনটা পদ, একটা দুইটা তিনটা পদ। আবার যখন এখানে 3 তখন এখানে চারটা পদ, একটা দুইটা তিনটা চারটা। এর মানে পদ সংখ্যা বের করতে হলে কোনো বিস্তৃতির, আমি যদি বলি এই পুরাটাকে, মানে এখানে আমি যদি এটা a প্লাস বি টু দি পাওয়ার n দেই, এই পদ সংখ্যা হবে n প্লাস 1। তাহলে পদ সংখ্যা বের করার সূত্র কি? পদ সংখ্যা সমান হবে n প্লাস 1। এটা কি ক্লিয়ার? এই যে দেখো n এর মান যখন 3 হয়েছে, পদ সংখ্যা 3 প্লাস 1, এই যে 3 প্লাস 1 মানে হচ্ছে 4টা হবে। এই যে দেখো 4টা হয়েছে, 1 2 3 4, এর মানে পদ সংখ্যা আমরা বুঝছি। এখন যেটা শিখতে হবে সেটা দেখো। ওকে, তো আমরা এখন একটা জিনিস শিখবো, এটাই মেন, মানে এটা থেকে শুরু। চলো শিখে ফেলি। এখন a প্লাস বি হোল স্কোয়ার, এটা তো আমাদের পরিচিত সূত্র, এটা দিয়ে শুরু করব। তো এটাকে আমি ধরো আমি সূত্র জানি না, আমি এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র আমি জানি না। ওকে, এখন আমরা কিন্তু এটার পদ সংখ্যা বের করতে পারি যে এখানে কয়টা পদ হবে। এখানে 2 আছে, 2 থাকা মানে কি, এই যে n এর মান 2 মানে 2 প্লাস হচ্ছে 1 মানে পদ সংখ্যা হবে তিনটা পদ সংখ্যা হবে। মানে এখন তুমি এটা করবা, দেখো ab একটা প্লাস ab দুইটা প্লাস ab তিনটা পদ তুমি বানাইছো ab দিয়ে। তো আমি কিন্তু এই সূত্র বানাবো, দেখবা কিভাবে বানাবো, এখন বুঝতে পারবা। এখন শুরুতে হচ্ছে দেখো এখানে n এর মান দেখো কত, এখানে 2 থেকে না 2 না, হ্যাঁ, এই সর্বোচ্চ a তে যেটা আছে, মানে শুরুতে যেখানে a আছে, যে a মানে শুরুতে যেটা আছে ওখানে হচ্ছে এখানে n যেটা আছে না 2, এই 2টা এখানে দিব। ওকে, আর এখানে যে কি আছে b না, এই b তে দিব 0। n এর মানটা যদি এখানে 3 থাকতো আমি 3 দিতাম, যে এটাতে যেমন এখানে 3 ছিল বলে আমি 3 দিতাম, এরকম। এখন পরের স্টেপে যে এই a থেকে একটা মান কমবে আর b তে আর একটা মান বাড়বে। আমি আবার বলি যেরকম a তে কত আছে 2, পরের স্টেপে যে a তে হয়ে যাবে 1 আর b তে ছিল 0, পরের স্টেপে যে 1 বাড়বে, 0 এর পরে কি 1। ওকে, এবার এখানে এর মানে a থেকে কমতেছে আর b তে বাড়তেছে। এবার তুমি a থেকে আবার কমাও, এখানে 1 ছিল, এবার এসে এখানে 0 হয়ে যাবে 0, আর b তে এখানে 1 ছিল, এখানে কি হয়ে যাবে 2, হ্যাঁ 2। ওকে, এখন দেখো এখানে চলেই আসছে একটা জিনিস, সেটা কি a স্কোয়ার আসছে প্লাস এখানে ab আসছে প্লাস হচ্ছে b স্কোয়ার আসছে। বাট দেখো তো আমাদের সূত্রে কিন্তু 2 আছে, সহগ আছে একটা। এই সহগটা আমরা কিভাবে বের করব? এই সহগটা আমরা দুইটা উপায়ে বের করতে পারি। কয়টা উপায়? দুইটা উপায়ে। তো আমরা কিন্তু চলে আসছি প্রায় কাছাকাছি, জাস্ট আমরা এই সহগটা পাচ্ছি না। ঠিক আছে, এখানে যে কি হবে এটা আমরা জানি না। তো এটা তুমি যে কোনো বিস্তৃতি তুমি এভাবে করতে পারো। যেমন আমি যদি a প্লাস বি হোল কিউব এটা লিখি, আমি একটু লিখি a প্লাস বি হোল কিউব। দেখো এখানে পদ সংখ্যা হবে 4টা, কারণ n এর মান 3 প্লাস 1 হচ্ছে 4 হবে। পদ সংখ্যা 4টা হবে, তো আমি 4টা ab লিখবো এভাবে, যে ab প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে ab, ওকে, প্লাস ab, 4টা লিখছি না। এবার হচ্ছে 3 থেকে শুরু হয়েছে, আমি এর উপরে দিব 3 আর b তে দিব 0। এবার এর ভ্যালু কমতে থাকবে আর b এর একটা পাওয়ার বাড়তে থাকবে। এর হচ্ছে 3 আছে, এখানে 2 হয়ে যাবে, আর b 0 ছিল 1 হয়ে যাবে।
আবার এ থেকে A1 হয়ে যাবে আর B2 হয়ে যাবে, আবার A0 হয়ে যাবে আর B একটা বাড়বে মানে 3 হয়ে যাবে। এই যে শেষ, সাজায় ফেলছি। সেম ভাবে এখানে দেখো A কিউব থাকতেছে, ওকে। আচ্ছা প্লাস হচ্ছে এখানে হচ্ছে কি থাকতেছে, A স্কোয়ার বি, আচ্ছা প্লাস, আর এখানে থাকতেছে AB স্কোয়ার, ওকে, আর এখানে থাকতেছে শুধু B কিউব। আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু এইখানে যে সহগগুলা ছিল 3 3, এরা কই? এই 3 3 আমি কোথায় পাবো? এই যে দেখো এটার দিকে তাকাও, এটা A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা A প্লাস বি হোল কিউবের সূত্র। সবই ঠিক আছে, বাট আমি এই যে সহগগুলা পাচ্ছি না। এখন আমরা সহগগুলা দুইটা উপায়ে বের করতে পারি, একটা হচ্ছে প্যাসকেলের সূত্রের সাহায্যে আর একটা দ্বিপদী সূত্রের সাহায্যে। আমরা আগে প্যাসকেল এটা শিখবো, ওকে। তো দেখো আমরা কিভাবে শিখতে পারি। প্যাসকেলের সূত্র খুবই ইজি, এটা ত্রিভুজ সূত্রের মাধ্যমে। কেন এটা নাম ত্রিভুজ সূত্র এখন বুঝতে পারবা। দেখো আমি হচ্ছে প্যাসকেলের সূত্রের জন্য প্রথমে এখানে একটা 1 দিব। এই যে আমি একটু এটাতে লিখি, এখানে বিসমিল্লাহ বলে একটা 1 দিতে হবে, অ্যান্ড 1 দিলা, ওকে। অ্যান্ড এই সাইডে আর একটা 1 1, এটা একদম বাচ্চাদের খেলার মতো, মানে কেমন জানি বাচ্চারা করতেছে জিনিসটা। আচ্ছা এখন এই সাইডে দিলা 1, আর একটা এখানে 1 দিবা, ওকে। এবার দেখো এই 1 আর 1 যোগ করবে, পাশাপাশি দুইটা যোগ করলে 2 হয়, ওটা একদম ওদের মাঝখানে লিখবা। এই দুইটা যোগ করে যোগফলটা এদের মাঝখানে লিখতে হবে 2। আচ্ছা আর কিছু নাই, এবার 1টা এখানে, এই আবার 1টা এখানে রিপিট হবে, ওকে। আচ্ছা এবার এখানে দেখো 1টা আগে এখানে দিতে হবে, আচ্ছা দিলাম। এবার 1 প্লাস 2, এই দুইটা যোগ করতেছে, এই দুইটা যোগ করে 3 হয়, 3টা এই দুইটার মাঝখানে বসবে, এই যে এখানে বসবে। আবার এই দুইটা যোগ করো, আবার 3 হয়, এই 3টাও এদের মাঝখানে বসবে, আবার লাস্টে যে অন হবে, ওকে। আবার সেম কাজ করো, এখানে 1 দাও। এবার এই দুইটা যোগ করলে 4 হয়, 4 দুইটা ওদের মাঝখানে বসবে। আবার 3 আর 3 যোগ করলে 6, ওকে, 6 ওদের মাঝখানে বসবে। আবার 3 1 যোগ করলে 4 হয় এদের মাঝখানে, আর এখানে কিছু থাকে না 1। তো এভাবে আমরা হচ্ছে করতে থাকবো। এবার এদিকে আসো, এটা 1 দিবা। এবার 4 আর 1 যোগ করলে 5 হয়, 6 আর 4 10, 6 4 10, দেন 4 1 5 1। এই জিনিসটাকে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখন কি হয়েছে আসলে, এগুলা কি? এগুলা আসলে সহগ বের করার নিয়ম, সহগ, ওকে। সহগ কিভাবে বের করবা? তো দেখো শুরুতে এই যে 1টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে n এর মান যখন 0 তখন হচ্ছে এই সহগটা বসবে। n এর মান যখন 2 তখন এই সহগগুলা বসবে, ওকে। n এর মান যখন 2, সরি 1 1, আচ্ছা n এর মান যখন 2 হবে তখন এই সহগগুলা বসবে। n এর মান যখন 3 হবে তখন এই সহগ বসবে। n এর মান যখন 4 হবে তখন এই সহগগুলা বসবে। তারপরে 5 হলে এই সহগগুলা বসবে। আচ্ছা ঠিক আছে। এবার দেখো আমার এখানে প্রথম যে সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার, এখানে n এর মান ছিল কত? 2, রাইট? হ্যাঁ 2 ছিল। এবার এখানে চলে যাও, 2, এই যে 2 তে প্রথমে সহগ কত? 1 বসায় দাও, এই যে 1 বসাই, ওকে। পরেরটা 2 বসাও, এর পরেরটা 1 বসাও। এবার দেখো তো 1 ইন্টু a স্কোয়ার, মানে a স্কোয়ারই থাকে, প্লাস 2ab, প্লাস হচ্ছে আবার 1 এর সাথে b স্কোয়ার গুণ করলে b স্কোয়ারই থাকে, b স্কোয়ার। তো অ্যাকচুয়ালি এই যে আমরা সহগটা দিয়ে প্যাসকেলের সূত্র দিয়ে আমরা এটার মানে সূত্রটা বের করে ফেললাম, ওকে। সেম ভাবে এখানে দেখো, এটাতে n এর মান 3, এবার 3 কই? যে এখানে চলে যাও, এখানে যাও, প্রথমে হচ্ছে 1 আছে, 1 দাও, এই যে 1 দিলাম, ওকে। তারপরে হচ্ছে 3 আছে, 3 তারপরে 3, এখানে 3 তারপরে আবার 3, তারপরে হচ্ছে 1, এই যে সরি এই যে এখানে 1। এবার এটাকে দেখো সুন্দর করে সাজাই লিখলে, সাজাই লেখার কি আছে এখানে? 1 এর সাথে এটা গুণ করলে তো a কিউবই থাকবে, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 1 এর সাথে b কিউব গুণ করলে b কিউব থাকে। বুঝতে পারছো? এটা হচ্ছে সহগ বের করার মানে একদম ফার্স্ট নিয়মটা, যেটা হচ্ছে প্যাসকেলের সূত্র ব্যবহার করে আমরা করছি। এখন সেকেন্ড নিয়মটা শিখতে হলে আমাদের আরেকটু কিছু জানতে হবে, ওটা আমরা একটু জেনে আসি, তারপর সেকেন্ড নিয়মটা আমরা শিখবো, ওকে। এখন এগুলো মুছি। তো এখন দ্বিপদীর সাহায্যে আমরা কিভাবে বের করতে পারি, ওকে। তো প্যাসকেলের সাহায্যে আমরা বের করলাম, দ্বিপদীর সাহায্যে আমরা এখন এগুলো একটু মুছে দিই, ওকে। বিস্তৃতির সাহায্যে আমরা বের করবো এবার, ওকে। আমরা এখন প্যাসকেলের সাহায্যে বের করছি, এবার আমরা বিস্তৃতির সাহায্যে কিভাবে বের করতে পারি সহগগুলা। তো আমি আগে একটু লিখে রাখছি, এগুলো আমি লিখছিলাম a প্লাস বি হোল স্কোয়ার,
এরকম ছিল AB প্লাস হচ্ছে AB প্লাস হচ্ছে AB, এখানে কত n এর মান 2, মানে এর উপর 2, এটাই 0, তারপর হচ্ছে একটা করে কমবে আর এটা একটা করে বাড়বে, তারপর এখানে 0 আর এখানে হচ্ছে 2, মানে এখানে থাকে হচ্ছে a স্কয়ার থাকে প্লাস হচ্ছে AB থাকে প্লাস হচ্ছে B স্কয়ার থাকে, রাইট? হ্যাঁ, তো এটার আমি হচ্ছে সহগগুলো আমি এখন অন্যভাবে বের করবো, আমি ওটাও লিখে রাখি, a প্লাস বি হোল কিউবেরটাও লিখে রাখি, ওকে? আচ্ছা, আমি জাস্ট সহগগুলো লিখি না, আমি এভাবে লিখে রাখলাম। এখন দেখো আমরা এটা বের করার আগে আমাদের কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আগে ফ্যাক্টোরিয়াল কি এটা বুঝতে হবে। ফ্যাক্টোরিয়াল কি দেখো, আমি যদি দেখি যে 5 ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন হচ্ছে এটা ফ্যাক্টোরিয়াল, ওকে? তোমরা যারা না জানো নতুন শব্দ শুনলেও একটু বোঝা ট্রাই করো, খুব ইজি। তো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেরকম 5 × 4 × 3 × 2 × 1 1 পর্যন্ত যাইতে থাকবে, 5 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এভাবে যাবে, ওকে? কত পর্যন্ত যাবে? এরকম 1 পর্যন্ত যাবে। তো আমি যদি বলি যে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1, শেষ। এইগুলো গুণ করলে যা হবে এটার অ্যান্সার ওটা, আর এটা গুণ করলে তো 2ই হয়। তো আমি যদি তোমাকে বলি যে 7 ফ্যাক্টোরিয়াল, তখন তুমি বলবা 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1 1 পর্যন্ত যাবে। এখন আশা করি ফ্যাক্টোরিয়াল নিয়ে কোনো প্রবলেম নাই, ফ্যাক্টোরিয়াল বুঝতে পারছো, এটা ফ্যাক্টোরিয়াল। এখন আরেকটা জিনিস শিখতে হবে, এই ফ্যাক্টোরিয়ালের আবার লিমিট আছে কিছু। কি লিমিট? যদি তোমাকে দেখো আমি একটু বলি, এই যেরকম একটু পরেই আমরা করব, এখনই করব আসলে। ধরো এখানে হচ্ছে 7 আছে আর এটার নিচে হচ্ছে 3 আছে, এটা মানে এখানে n এর মান হচ্ছে 7। আমি একটু বলি, তোমরা একটু কমপ্লেক্স লাগবে, একটু জাস্ট ধৈর্য ধরে দেখো, ওকে? একটু কমপ্লেক্স লাগতে পারে। দেখো আমি এখানে ধরো n আর এখানে r এর মান থাকে, n এর মান ধরো 7, r এর মান হচ্ছে 3, ওকে? এটার ক্ষেত্রে এটার মান যদি তোমাকে বের করতে বলে, এখনই আমরা করব যেটা, এটার মান হবে কি হবে জানো? আমি একটু সাইডে লিখি, এটা সমান হবে হচ্ছে নিচে যেটা থাকবে, নিচে কি 3 আছে না? হ্যাঁ, 1 থেকে গুণ করতে করতে 3 পর্যন্ত যাওয়া, 1 2 3, শেষ। এবার লিমিট হচ্ছে তোমার 3টা। এবার 7 ফ্যাক্টোরিয়াল, তুমি দেখো 7 ফ্যাক্টোরিয়াল নর্মালি যেটা না, কিন্তু তুমি এই পর্যন্ত যাবা না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাওয়া হয়, বাট এটা আমি তো সবসময় কিন্তু তোমরা শর্টকাটটাই ইউজ করবা, ওকে? এটা এইভাবেই করবা আসলে, ওকে? এখন দেখো 7 ফ্যাক্টোরিয়ালটা কিভাবে লিখবা। এখানে 7 থেকে শুরু করবা, 7 × 6 × 5, আর লিখবা না। কেন? এখানে লিমিটেশন হচ্ছে 3টা, দেখো 1টা 2টা 3টা। তোমাকেও 7 ফ্যাক্টোরিয়ালের সময় তুমি এখানে 3টা, 1টা 2টা 3টা, এটা নিচে আর যাইতে পারবে না, ওকে? যদিও 7 ফ্যাক্টোরিয়াল পুরাটা হয়ে যায়, বাট এই ক্ষেত্রে না। এখন কেন এরকম হয়েছে যে এখানে হচ্ছে সবগুলো এখানে? অ্যাকচুয়ালি এটার আর একটা সূত্র আছে, যেটা সূত্র এই নিচেরটার সাথে ওটা কেটে কেটে এটা একদম সংক্ষিপ্ত একটা রূপ হয়ে যায়। যাই হোক, ওই সূত্রটা আমরা একটু পরে শিখব। এখন আমি যদি তোমাকে বলি যে এখানে আছে 6 আর এখানে আছে হচ্ছে 4, এটার মান কত হবে? তুমি এবার ইজিলি বলতে পারবে। আগে হচ্ছে নিচেরটা 1 থেকে শুরু হবে, 1 2 3 4, ওকে? কতগুলো লিমিট? 1 2 3 4টা, তাহলে এখানে 6 এরকম 4বার কমবে, এই যে 5 4 3, এই যে দেখো 4বার কমছে, 1 2 3 4, মানে 4বার হতে হবে। এখানে যতগুলো ডিজিট আছে, 1টা 2টা 3টা 4টা, এখানেও ততগুলো ডিজিট, 1টা 2টা 3টা 4টা। পরে মানগুলো তো বের করতে পারবা, কাটাকাটি করতে হবে, জাস্ট এই যে এইভাবে 4 4 কেটে যায়, 3 3 কেটে যায়, এখানে 3 থাকে, আবার এই জাস্ট কাটাকাটি তো ওটা বাদ, ওটা পরে, ওটা তো খুবই ইজি জিনিস। তারপর এটার একটা মান বের হবে। এখন যদি তোমাকে বলি যে 4 4 এটার মান কত, তখন খুব ইজি জিনিসটা, এই যে 1 থেকে 4 পর্যন্ত যাও, 1 2 3 4। আচ্ছা, এবার এখানে তুমি উল্টা দিক দিয়ে যাবা, 4 আছে না, লিমিটেশন কিন্তু 4। এখানে খুব জিনিসটা খুব ভালো যে এখানে নিচেও 4 আছে, উপরেও 4 আছে। এবার দেখো 4 থেকে শুরু হবে, 4 3 2, এই যে এটা 1, এটা শেষ পর্যন্ত, মানে সেম থাকার কারণে হচ্ছে এটা শেষ পর্যন্ত গিয়েছে 1 পর্যন্ত। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন এই জিনিসটারই আমরা আরেকটা রূপ দেখব। থাকে না একজন মানুষের অনেক রূপ, তেমন এখানে হচ্ছে আমরা এই জিনিসটার আরেকটা রূপ দেখব, ওকে? আমি একটু লিখি, 7 ধরো এখানে কি ছিল 4, যেখানে এখানে হচ্ছে
এন এর মান ছিল আর এখানে আর এর মান ছিল। আমি আসতেছি আর জিনিসটাকে তোমরা অলরেডি জেনে গিয়েছো যে এনটা কি, এনটা জানো যে এনটা হচ্ছে এই যে এখানে যেটা থাকবে এটা হচ্ছে এন। এটা কিন্তু আমরা সহগ বের করার নিয়মটা শিখতেছি। সো এটাকে আমি আবার এটাকে এভাবে না লিখে আমি এটাকে এরকম লিখতে পারি 7C4। এটা লেখাও যে কথা, এটা লেখাও সেম কথা। ওকে, তো এটা বেশি ইউজ করে সবাই, এটা বেশি ইউজ করবা। ওকে, 7C4 ইউজ করবা। 7C4 এটার মানেও হচ্ছে এই যে নিচে কি আছে 4 আছে, 1 থেকে 4 পর্যন্ত 1 2 3 4 নিয়েছো। হ্যাঁ, এখন এখানে কি আছে 7, রাইট? হ্যাঁ, 7 6 5 4 আর যাও যাবে না, লিমিট 4টা ডিজিট 1 2 3 4 1 2 3 4 হয়ে গেছে। এবার এটার মান যা হবে ওটা ভ্যালু কাটাকাটি করে। তো এটার মানেও যে এটার মানেও তাই। আশা করি বুঝতে পারছো এতটুকু জানো আপাতত, তারপর আমরা একটু পরেই শিখবো। আচ্ছা, এখন জাস্ট তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেটা কি, যে ফ্যাক্টোরিয়াল যেটা শিখলাম সেটা হচ্ছে মনে রাখতে হবে যে 0কে ফ্যাক্টোরিয়াল করলে 1 হয়। ওকে, অ্যান্ড 1কে ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল 1 হয়। আর যতগুলো আমরা করলাম ওগুলো সব সেম নিয়ম, বাট এই দুটো হচ্ছে মনে রাখতে হবে। ওকে, আর একটা জিনিস যেটা হচ্ছে এনসিআর যেটা শিখলাম, এনসিআর মানে আমরা শিখলাম কি, এই যে এরকম এন উপরে আর আর হচ্ছে নিচে। যাই হোক, তো এনসিআর এর মান যদি উপরেরটা এন হয় সি আর আর এর মান যদি 0 হয় তাহলে এখানে পুরা মানটা 1 চলে আসবে। ওকে, আবার দেখো এন এর মান যা হবে এখানে সি এর মান নিচে আর এর মানও যদি তাই হয়, এখানে এনই হয় যদি সেম জিনিস যদি হয়ে যায় তখনও 1 হবে। এই দুটা জিনিস তোমাদের এক্ষুনি মানে তোমাদের কি করা উচিত, এক্ষুনি এটা খাতায় লিখে ফেলা উচিত। ওকে, অথবা এটা একদম ব্রেনে ঢুকাও সরাসরি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে যেটা দেখলাম আমি এনসিআর, আমি একটু লিখি এনসিআর। এখানে এন হচ্ছে পাওয়ার, আমি একটু লিখি এখানে এন হচ্ছে কি পাওয়ার। আর এই আরটা কি, আর কিছুই না, আর এর মান শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2 3 4 এভাবে। মানে প্রথম পদে হচ্ছে আর এর মান 0, দ্বিতীয় পদে আর এর মান 1, তৃতীয় পদে আর এর মান 2 এভাবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে এই যে a + b হোল স্কয়ারের যে সূত্রটা লিখলাম এইটার সহগগুলা বের করবো। আমরা সহগের সূত্রটা শিখছি যে এটা সহগ। ওকে, আচ্ছা চলো শুরু করি। এই যে এটা আমি একটু লিখি, এটা a স্কয়ার প্লাস হচ্ছে ab, ওকে, প্লাস হচ্ছে b স্কয়ার। এখন সহগগুলো আমি বসাবো। দেখো আমরা সূত্র অলরেডি জানি এনসিআর। ওকে, এনসিআরটা আমি এখানে লিখবো এনসিআর। এবার বলো তো এন এর মান কত, এখানে দেখো তো এন এর মান হচ্ছে 2, রাইট? হ্যাঁ, 2টা এখানে আমি বসাবো। ওকে ফাইন, আমি 2টা বসাচ্ছি এখানে 2। আর এর মান আমি কি বলছিলাম, 0 থেকে শুরু হয় বলছিলাম। হ্যাঁ, তো আর এর মান শুরুতে 0 বসাবো। এবার প্রত্যেক ক্ষেত্রে এনসিআর এর মান এই যে এন এর মান 2ই থাকবে, 2c। এবার 0 এর মান শুধু বাড়তে থাকবে, 0 এর পরে 1 হবে, আর এর মানটা 1। তারপরে হচ্ছে 2c, এখানে আবার 1 হয়েছিল, এখানে 2 হবে। ওকে, তাহলে দেখো এই যে এবার এদিকে তাকাও যে 2c0, আমরা মাত্র একটা সূত্র শিখছি না যে nc0 মানে 1, 2c0 মানে 1। ওকে, তাহলে 2 তো n এর মানেই, তাহলে এটা মানে হচ্ছে 1 ইন্টু a স্কোয়ার প্লাস এই যে এবার দেখো 2, এই যে এটা মানে কি 2c1 মানে কি, এটার ফ্যাক্টোরিয়াল করো। দেখো 1 এর ফ্যাক্টোরিয়াল করলে 1ই হয়, তাই না? হ্যাঁ, 1 এর ফ্যাক্টোরিয়াল কি 1ই হয়। আর 2 কত পর্যন্ত যাইতে পারবে, একটা পর্যন্ত। তো একটা পর্যন্ত গিয়ে তোর লিমিট শেষ হয়ে যায়, ওকে আর নিচে যাইতে পারবে, 1-এ যাইতে পারবে না, বিকজ নিচে তো একটা ডিজিট আছে, এই যে একটা। এর মানে 2/1, 2/1 মানে হচ্ছে 2। ওকে, এর মানে এটার মান হচ্ছে 2ab প্লাস হচ্ছে এটা দেখো 2 2। তো আমরা মাত্র শিখলাম n ইন্টু n মানে হচ্ছে মানে n মানে হচ্ছে 1। তাও যদি তোমরা বিশ্বাস না করো তাহলে যে দেখো 2c2 মানে হচ্ছে যে 2 হচ্ছে 1 ইন্টু 2 আর এই 2 ইন্টু 1, এটা কেটে যায়, থাকে 1। ওকে, তাহলে 1 হবে, এটার মানে 1 ইন্টু b স্কোয়ার। এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই যে সূত্র চলে আসছে। সেম ভাবে আমার এই কিউবের সূত্রটাও এইভাবে আসে। এই যে কিউবের সূত্রটা লিখছি আমি একটু এদিকে আবার লিখি a + b হোল কিউব। এর সূত্র যে লিখছি এটার প্রথমে কি এনসিআর বসাবো, n এর মান 3c আর এর মান 0 থেকে শুরু 0। ওকে,
পরে হচ্ছে 3 থাকবে, 3c 0 পরে 1 বাড়বে 1, 3c 2, তারপরে হচ্ছে এখানে একটু লিখি সরাই প্লাস এই যে 3c এখানে 2 আর এখানে হচ্ছে 3 হবে। ওকে হ্যাঁ, এখন জাস্ট তুমি মানগুলো বসায় দাও। 3c 0 মানে হচ্ছে 1, ওকে 1 on into a cube প্লাস 3 রে দেখো 3c 1 মানে কি নিচে 1 থাকে আর উপরে হচ্ছে শুধু 3 বাই 1 মানে 3 হয়। ওকে 3a স্কোয়ার b প্লাস 3 2 মানে কি এই যে দেখো এখানে 3 আছে c 2 আছে, এটার মানে কি এই যে 2 হচ্ছে দুইবার যাবে এরকম 2 ইন্টু 1 আর 3ও কতবার যাবে দুইবার যাবে 3 ইন্টু 2। ওকে তাহলে 2 কেটে যায় 3 থাকে। আচ্ছা ঠিক আছে, তার মানে এটার মান হচ্ছে 3, ক্লিয়ার? আচ্ছা 3ab স্কোয়ার প্লাস হচ্ছে এই যে 3c 3 মানে হচ্ছে 1, আমরা মাত্র দেখলাম nc n মানে 1, 3c 3 মানে 1, তাহলে এখানে 1 ইন্টু বি কিউব। এই যে দেখো সূত্র চলে আসছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন তোমাকে জাস্ট এইগুলো তো খুব ইজি a স্কোয়ার, বাট যখন a প্লাস বি টু দি পাওয়ার 7 দিবে তখনও বের করতে পারবা না, খুবই ইজি বের করা। তো আশা করি তোমরা বিস্তৃতিটা কিভাবে ভাঙাতে হবে এটা বুঝছো। প্যাসকেলের সাহায্যেও তোমরা সহগটা বের করতে পারো, অথবা তোমরা সহগটা এনসিআর অথবা এই যে ব্র্যাকেট দিয়ে এন উপরে নিচে আর দুটোর একটা যে কোনো একটা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, নো প্রবলেম। আচ্ছা এটা ইউজ করে একটু দেখাই, তাই না? এটা ইউজ করে একটু দেখাই, এন আর নিচে আর দিয়ে সেম। এখানে জাস্ট কি করবো জানো, এখানে 3c 0 দিয়েছিল না, এখানে জাস্ট ব্র্যাকেট দিবা উপরে 3 আর এখানে 0, আবার এখানে সেম, এখানে যে ব্র্যাকেট দিয়ে উপরে 3 এখানে 1, আবার এখানে সেম উপরে 3 এখানে 2, আবার এখানে সেম উপরে 3 এখানেও 3, এটার মানও যাও ওই একই কথা, একই জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা দুইটা সূত্র শিখবো, সেটা হচ্ছে সহগ বের করার যে সূত্রটা মাত্র যেটা শিখলাম সহগ, বাট মাত্র আমরা যেটা শিখলাম এটা তো জাস্ট ম্যাথ করার জন্য সহজে কিভাবে, বাট অ্যাকচুয়াল সূত্র এবার সহগ বের করার সূত্র কি সেটা কি দেখো, এনসিআর যেটা এনসিআর এটার এক্স্যাক্ট সূত্রটা। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, মানে এন এর মান যা হবে ওই ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এন মাইনাস আর তাদের ফ্যাক্টোরিয়াল। ওকে বাট এটা ইজিলি করা যায় আর কি, আমি যেভাবে তোমাকে শিখাইছি এভাবে করা যায়। যেমন হচ্ছে এখানে যদি 5 হতো 5c 4 থাকতো তখন তুমি কষ্ট করে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল করতা, ওকে ফাইন 5 ফ্যাক্টোরিয়াল করতা, আর এখানে আর ফ্যাক্টোরিয়াল, আর মানে কি ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, ওকে 4 ফ্যাক্টোরিয়াল। এবার n মাইনাস আর, n এর মান হচ্ছে 5 মাইনাস আর এর মান 4 তাদের ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় যে এইভাবে, যে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। তো আমি এখানে মানে 4 ফ্যাক্টোরিয়াল লিখছি কিন্তু পুরোটা লিখতেছি না, হ্যাঁ আমি 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, কেন আমি ইচ্ছা করলে এটাকে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 পর্যন্ত লিখতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আমি 5টা পর্যন্ত 5 ঠিক আছে, এই 5কে রেখে আমি এই বাকি যে কয়টা আছে এটাকে নিয়ে আমি একটা ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। সেটা কি, এটা আসলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না, এইটুকু, হ্যাঁ এইটুকু আসলে 4 ফ্যাক্টোরিয়াল, তাই আমি 4 ফ্যাক্টোরিয়াল রাখবো এখানে। আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল একটা আছে, কিন্তু এখানে দেখো 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। নিচে দেখো নিচে 4 ফ্যাক্টোরিয়াল উপরে 4 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তো শুধু হচ্ছে এখানে 5 হয়। তো এত কিছু করে আমার 5 বের করতে হয়েছে, বাট এটা খুব ইজিলি করা যায়। আমি যে টেকনিকটা শিখাইছি সেটা যে 5c 4 মানে হচ্ছে যেভাবে প্রথমে এখানে 4 আছে তুমি একদম 1 2 3 4 লিখবা, এবার 5 আছে 5 লিখবা 1 4 3 2, 4টা পদ পর্যন্ত, মানে 4টা ডিজিট পর্যন্ত, সরি এখানে পদ না কিন্তু এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 4টা পদ। এবার কাটাকাটি করে যে 4 4 কেটে যায়, 3 3 কেটে যায়, 2 2 কেটে যায়, শুধু 5 থাকে। তো এত ইজি জিনিসটা আমার দরকার আছে এইভাবে করার কোনো দরকার নাই, এমসিকিউতে যদি আসে তখন করলা, বাট এখন এইভাবে করবা। যাই হোক আচ্ছা তাহলে এই জিনিসটা শিখছো। এবার এনতম পদ বের করার সূত্র আছে আরেকটা, কি সেটা এনতম পদ, যেমন হচ্ছে এই যে আমি যদি a প্লাস বি হোল কিউবের সূত্র লিখি, a প্লাস বি হোল কিউব সমান কি ছিল a কিউব প্লাস হচ্ছে বি কিউব
সরি এ কিউব প্লাস এ স্কোয়ার, সরি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এই সূত্রটা ছিল, রাইট? হ্যাঁ। এখন এই সূত্রটাকে তুমি চাচ্ছ যে আমি যে কোনো একটা পদ ইজিলি বের করবো। যদি আমি তোমাকে বলি যে তৃতীয় পদ কত বা তিনতম পদ কত, তুমি তখন এভাবে গুনবা যে 1 2 3, তখন এটা ইজিলি বের করতে পারতেছো। বাট তোমাকে যদি বলতাম a প্লাস বি, এখানে 10 দিয়ে দিতাম, তখন কি তুমি এই সূত্র জানো না, তখন কিন্তু বের করাটা টাফ হয়ে যায়। তো সো এইটা, এই যে এখানে থ্রি এ বি স্কোয়ার যেটা দিলাম তৃতীয় পদ, এটা বের করার ইজি একটা সূত্র আছে, সেটা কি এনতম পদ। ওকে, এনতম পদকে আমি লিখতে পারি আর প্লাস 1, আর প্লাস অনতম পদ। কেন? কারণ আমরা জানি যে শুরুতে আর এর মান 0 থাকে, তারপরেতে আর এর মান 1 থাকে, আর তৃতীয় পদে আর এর মান হচ্ছে 2 থাকে, চতুর্থ পদে আর এর মান হচ্ছে 3 থাকে। এর মানে তৃতীয় পদে হচ্ছে আর এর মান একটা কম থাকে, মানে আর এর মানের সাথে 1 যোগ করলে 3 হয়, যে 3 হয় তখন তৃতীয় পদ হয়। এই জন্য এনতম পদকে লেখা যায় আর প্লাস 1 তম পদ। ওকে, তম পদ। আচ্ছা, আর প্লাস 1 তম পদের সূত্র কি? এই যে দেখো আমি লিখি, এই যে দেখো এখানে a প্লাস বি আছে, ঠিক আছে, বাট সূত্রটা, মেন সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, যে এক্স প্লাস ওয়াই, আমি একটু লিখি যে এক্স প্লাস ওয়াই এটা। আচ্ছা, তো এক্স প্লাস ওয়াই দিয়ে যদি প্রকাশ করা হতো, তাহলে দেখো আমি একটু লিখি এখানে, ধরো এক্স প্লাস ওয়াই আছে, উপরে এন আছে, এটা বাদ দাও, তো উপরে হচ্ছে এন আছে, তো এটা সূত্র হবে হচ্ছে যেরকম এনসিআর হচ্ছে সহগটা, রাইট? হ্যাঁ, এনসিআর ইন্টু প্রথমে কি আছে, এক্স আছে, একদম প্রথমে এক্স এর উপরে পাওয়ারে হবে এন মাইনাস আর, ইন্টু পরে কি আছে ওয়াই। ওকে, ওয়াই হচ্ছে শুধু আর হবে। এটা হচ্ছে যে কোনো পদ বের করার সূত্র, এনতম পদ বের করার সূত্র। এখন আমি দেখো এই সূত্রের মাধ্যমে আমি এটার 3 নম্বর পদটা বের করে দেখাবো। দেখি আসলে 3 নম্বর পদ কি 3ab স্কোয়ার কিনা, কিভাবে বের করব দেখো। তো এখানে আসলে আমি এনতম পদের জায়গায় আমি তোমাকে বলতেছি যে 3তম পদ বের করো, তুমি তখন এন এর জায়গায় 3 দিবা, 3তম পদ সমান, দেখো 3তম পদকে লেখা যায় 2 + 1, এই দুইটা মিলে 3 হতে হবে। ওকে, 2 + 1 মানে 3, এততম পদ। ওকে, তাহলে দেখো সূত্র কি, এন মানে কি, এখানে দেখো এখানে আসো, এন এর মান কত 3, হ্যাঁ 3, তাহলে 3 CR, আর এর মান হচ্ছে 2। এই যে এখানে দেখো 3তম পদ বলছে না, তাহলে আর এর মান হচ্ছে 2, এই যে এটা আর প্লাস 1 মানে 2 + 1, আর এর মান এখানে 2, হ্যাঁ তাহলে 2। আচ্ছা, এবার আসো, এখানে x ছিল, বাট এখানে শুরুতে কি আছে, a আছে, তাহলে a বসাবা, ইন্টু এর মাথার উপরে কি হবে, n মাইনাস আর হবে, n মানে হচ্ছে 3 মাইনাস আর হচ্ছে কি 2, এই যে 2, ইন্টু এবার এখানে কি আছে b, এই যে y এর জায়গায় হচ্ছে b। আচ্ছা, এবার আর মানে কত, এখানে 2, এই যে 2 বসাবা। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করো, দেখো এটার মান বের করো, 3c2 এটার মান বের করো। এই যে এখানে দেখো 2 না, তাহলে এখানে থাকে 2 × 1, 3 কে লেখা যায় 3 × 2। হ্যাঁ, কমতে থাকে একটা করে কমতে থাকে উপর থেকে, এবার 2 কেটে যায়, থাকে হচ্ছে 3। এর মানে সহগের মান কত, 3, যেটার মান 3, আর এর উপরে 3 - 2 আছে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকে, তাহলে এর উপরে আসলে 1 থাকে, 3a আর বি স্কোয়ার, 3ab স্কোয়ার। দেখো তো এটা 3 নম্বর পদে আসলে 3ab স্কোয়ার আছে কিনা, এই যে দেখো 1 2 3, এই যে 3ab স্কোয়ার। আশা করি তোমরা এই এনতম পদের সূত্র দিয়ে, যে কোনো সূত্র দিয়ে তোমরা, মানে জাস্ট একটা সূত্র দিয়ে তোমরা যে কোনো পদ বের করতে পারবে। ওকে, তো এবার আমরা মেন ম্যাথসে চলে যাব। তো এই হচ্ছে বেসিক, আর কিচ্ছু নাই বেসিকে। আর জাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এক্স বর্জিত পদ। তো ওটা হচ্ছে আমরা মানে 10.2 যখন এই ভিডিওতেই করব, তখন আমি তোমাদের ওটা বলে দিব, আর কোনো বেসিক নাই। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা 10.1 এর প্রবলেমগুলো সলভ করব। আমি হচ্ছে এখান থেকে তোমাদের জন্য মানে বেছে যেগুলো লাগবে সেগুলো জাস্ট সিলেক্ট করছি, এগুলো করলেই হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে 10.1 এর যে ম্যাথসটা আছে এটা করব। আচ্ছা, তো ম্যাথে বলছে, দেখো 1 নম্বরে বলছে, এটা 1 নম্বরটা একদম প্রবলেম 1, প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে এই যে 1 + y⁵ এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। আর উক্ত বিস্তৃতির সাহায্যে এই যে কতে হচ্ছে এটা দেওয়া হচ্ছে, খতে এটার বিস্তৃতি বের করতে বলছে। একটু করি,
তো শুরুতে হচ্ছে আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করব, তারপরে হচ্ছে দ্বিপদী দিয়ে করব। ওকে, তো ফার্স্টে প্যাসকেলের ত্রিভুজ হতে দেখো আগে লিখতে হবে যে প্যাসকেলের ত্রিভুজ হতে। ওকে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। ওকে, আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা জানি সেটা এখানে লিখতে হবে। 1 লিখতে হবে আগে, 1 1 1, তারপরে 1 এখানে 2 হয়, যোগ করলে এখানে 1 1 2 আর 1 যোগ করলে 3 3 1, আবার হচ্ছে 1 এটা যোগ করলে হচ্ছে কি হয় 5 হয়, সরি 4 হয়, এটা যোগ করলে 6 হয়, এটা যোগ করলে 4 হয়, এখানে 1, পরে আরেকটা 1 দাও, এখানে আরেকটা 1 দিলে এখানে 4 আর 1 5, এখানে হচ্ছে 10, এখানেও 10, এখানে 5, এখানে 1, আর লাগবে না, এই কয়টা হয়ে যাবে আমাদের। তো এই যে দেখো এখানে n এর মান যখন হচ্ছে, এই যে এটা দেখো n এর মান যখন কত, এখানে আসো, n এর মান যখন 0 তখন হচ্ছে এটা, n এর মান যখন 0 তখন এটা। এই পরের লাইনে হচ্ছে n এর মান 1, পরের লাইনে n এর মান 2, n এর মান 3, তাই না? এই যে এখানে n এর মান 1, এইখানে n এর মান 2, এখানে হচ্ছে n এর মান 3, এখানে n এর মান 4, এখানে n এর মান 5। তো আমার এখানে n এর মান কত আছে, এই যে এখানে দেখো 5 আছে, রাইট? এর মানে আমাকে এই লাইন নিতে হবে। তো আমি এটা জাস্ট করে রাখবো, তোমরা কিন্তু এই যে এটা দেওয়ার কোনো দরকার নেই, এই যে এই লেখার দরকার নেই, যেটা আমি এখানে অ্যারো দিয়ে লিখছি এটা দরকার নেই। ওকে, কিভাবে লিখবা? প্রথমে এটা লিখবা, এটা যেভাবে আমি শিখাইছি যেভাবে লিখবা, 1 প্লাস হচ্ছে y, এখানে 5 আছে। তো এখানে যদি 5 থাকে তাহলে কয়টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে? আমি বলছিলাম 5টা নাকি 6টা? 6টা, 5 প্লাস 1, তাই না? হ্যাঁ, এভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমি এই 1 থেকে শুরু করব, এই যে এইভাবে 1, তারপরে y, রাইট? কয়টা নিব এরকম করে? 6টা নিব। 1y প্লাস হচ্ছে একটু এখানে স্পেস দিবা, যে এখানে হচ্ছে আমাদের এই যে যে সহগগুলো এগুলো বসাতে হবে। তারপরে 1, আবার y নাও, স্পেস দাও একটু সামনে, এখানে আবার 1, তারপরে y নাও, আবার একটু স্পেস দিয়ে 1, তারপর y। আচ্ছা, 1টা 2টা 3টা 4টা হইছে, আর 6টা নিতে হবে, আর 2টা নিতে হবে। 1y প্লাস হচ্ছে 1y। আচ্ছা, এবার হচ্ছে দেখো এখানে 5 আছে না, 1 এর উপরে 5 হবে, এখানে যেটা থাকবে ওটার উপরে 5, তারপরেরটাই 0, এভাবে এখান থেকে কমবে আর y এ বাড়বে। তাহলে 5 এর এখানে 1 এর এখানে ইনটু, এখানে ইনটু, কিন্তু এখানে হচ্ছে 4 হবে ইনটু, আর y একটা বাড়বে 1 হবে, আর এখানে হচ্ছে 3 হবে, আর y এ হচ্ছে 2 হবে, আবার এখানে যে 2 হবে, আর y এ হচ্ছে 2 ছিল 3 হবে, আবার এখানে 2 ছিল আর এখানে এসে 1 হবে, আর y এখানে 3 ছিল, এখানে 4 হবে। মানে প্রথমটা থেকে একটা একটা করে কমতেছে, আর দ্বিতীয়টা থেকে একটা একটা করে বাড়তেছে। আবার এখানে হচ্ছে 0 হবে, আর এখানে y4 ছিল, এখানে 5 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইটুকু তো আগে লিখতে পারবা। হ্যাঁ, তো এই জিনিসটা তোমরা একদম আগে শুরুতে বিস্তৃতি না করে তোমরা একদম ডিরেক্ট এভাবেও লিখতে পারো। এই যে আমি যদি দেখাই, এই যে দেখো এইভাবেও লিখতে পারো, এটা শুরু থেকে এই যে এইভাবে অন আছে না, 1 থেকে শুরু করবো, যে এইভাবে অন টু দি পাওয়ার 5 y0, এই যেভাবে, প্লাস একটু ফাঁকা দিয়ে রাখবা 1 4 y1, এই যে একটা বাড়তেছে, প্লাস 1 4 এর পরে 3 হবে, আর y এর উপরে 2 হবে, তারপরে একটু এখানে কিন্তু একটু স্পেস রাখো, প্লাস এবার 1 এ হচ্ছে কি হবে, কমবে, 2 হবে, আর y হবে 3, এই যেভাবে, প্লাস হচ্ছে 1 এ হচ্ছে এবার 1 হবে, আর y হচ্ছে 4, এবার প্লাস 1 এ হচ্ছে 0 হবে, আর y হচ্ছে 5 হবে। ওকে, দেখো এখানে 6টা পদ হয়েছে, 1 2 3 4 5 6। আচ্ছা, সব তো বুঝলাম, কিন্তু এবার আমাদের কি লাগবে, সহগটা বসাতে হবে। তো এখানে n এর মান 5, n এর মান যদি 5 হয়, তো এই যে n এর মান শুরুতে 0, এটা 0 1 2 3 4 5, এই যে এই লাইনটা। একটু এদিকে এগুলো মুছে দেয়, এগুলো তোমরা দিয়ে ফেলবে তারপর। আচ্ছা, এখন এটাকে একটু ছোট করো। একটা জিনিস খেয়াল করো, এখানে 1 এর উপরে 5 আছে, 1 এর উপরে যাই থাকুক ওটার কি কোনো ভ্যালু আছে না, মানে ভ্যালু মানে কি, ওটার ভ্যালু 1। ওকে, 1 টু দি পাওয়ার 5 মানে 1ই থাকে, 1, আর y এর উপর 0 মানে 1, 1 ইন্টু 1 মানে 1 থাকে। প্লাস একটু স্পেস দিও, আমি হচ্ছে এইটা বসাবো, এটা হচ্ছে কি বলতো, সহগগুলো বসাবো।
এবার হচ্ছে এখানে দেখো 1 এর উপর কি আছে 4 আছে, 1 এর উপর 4 মানে কি 1ই থাকে, ওই 1 লিখতেই হবে না, তাহলে y আছে এখানে শুধু y এর উপর 1 মানে y। ওকে, একটু স্পেস দিতে হবে। প্লাস এবার এখানে হচ্ছে সেম, এই 1টা থাকবে না, শুধু y থাকবে, y স্কয়ার প্লাস এখানে y কিউব থাকবে, শুধু y কিউব প্লাস হচ্ছে এখানে শুধু y4 প্লাস হচ্ছে এখানে শুধু y5। ওকে, এটুকু বুঝতে পারছো। এবার আমি সহগগুলো বসাবো। এই যে সহগগুলো দেখো, এখানে n এর মান কত 5, তুমি এইভাবে গুনবা, 0 থেকে গুনবা কিন্তু 0 1 2 3 4 5, এই যে এই লাইনটা তো প্রথমে হচ্ছে সহগ 1 আছে, 1 এর সাথে 1 দেওয়ার দরকারই নাই, তারপরে 5, তারপরে এখানে 5 দিতে হবে, পরেরটাতে 10, তারপরেও 10, মানে এটাতে 10, তারপরেরটাও 10, তারপরেরটা 5, তারপরেরটা 1, মানে তারপরেরটা এখানে 5 দিতে হবে, তারপরেরটা এখানে 1 দেওয়ার কোনো দরকার আছে না, মানে y টু দি পাওয়ার 5। এই যে দেখো এইটার বিস্তৃতি আমি এই যে এভাবে করে ফেলছি। ওকে, এটা কিসের সাহায্যে করছি? প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। এখন আমরা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে এটাই করব। ওকে, দেখি চলো। এবার হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে। ওকে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে তাহলে আমরা একটু লিখি যে এটা 1 প্লাস y টু দি পাওয়ার 5 লিখি। আচ্ছা, তো আমি তোমাদের দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কিভাবে লিখতে হয়, এনসিআরটা আগে লিখতে হবে। এনসিআর প্রথমে ইনটু শিখাইছি, প্রথমে যেটা থাকবে যে পদটা থাকবে, তো ওখানে ছিল আমি যে সূত্রটা লিখছিলাম x প্লাস y ছিল, y টু দি পাওয়ার n ছিল, তো সূত্র ছিল হচ্ছে এনসিআর ইনটু x এর মানে x মানে প্রথমে যেটা থাকবে x এর উপরে nটা থাকবে, n ইনটু তারপরে হচ্ছে y মানে n মাইনাস r ইনটু y হচ্ছে r, এই সূত্রটা ছিল। এটা কিন্তু আমি তোমাদের সাথে সাথে বলছি মুখস্থ করে ফেলতে, এই যে এটা ছিল, তো এই অনুযায়ী আমি এটা সাজাবো, খুবই ইজি। এইটা দেখো খুব ইজিলি চিন্তা করবা, এই যে এইভাবে প্রথমে কি আছে 5 আছে, তো 5 সি আর এর মান 0 থেকে শুরু হয় না, হ্যাঁ আমি তোমাদের বলছি না, হ্যাঁ। আচ্ছা, ইনটু এখানে 1 আছে, এদিকে তাকাবা 1 এর উপরে চলে যাবে 5, এই যে 5 মাইনাস আর এখানে যেটা থাকবে এখানে কি আছে 0। ওকে, আচ্ছা, ইনটু এবার এখানে y আছে, y এর উপর এখানে কি হবে বলো তো, এই যে আর যা থাকবে তাই এখানে বসবে, খুবই ইজি না, হ্যাঁ। এবার পরেরটা, এটা শেষ, পরেরটা সেম ভাবে করবা। আচ্ছা, তো তোমরা চাইলে হচ্ছে আগে ওরকম এই যে 1 1 0 ভাবে লিখে তারপরেও করতে পারো, আমার কাছে ওটা বেশি ভালো লাগে, ওটা ওভাবে করতে, আমি এটা করি তারপর ওটা আমি শেখাবো, সমস্যা নাই। আচ্ছা, এবার পরেরটা হচ্ছে দেখো আবার সেম ভাবে 5c এখানে 0 ছিল, এবার হচ্ছে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, সেম ভাবে করবা ইনটু 1, এবার এখানে 5 আর 1 আছে মানে 5 মাইনাস 1 ইনটু তারপর কি এবার y, এই যে y এর এখানে কি আছে আর এ 1 আছে 1। ওকে, প্লাস তারপরেরটা কি হবে, এই যে দেখো এখানে 5c এখানে 1 ছিল, এবার হয়ে যাবে 2, এই যে 2। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ইনটু 1 আবার 5 মাইনাস 2 ইনটু এবার y আছে না, এই যে y হচ্ছে শুধু 2, এই যে 2। এইভাবে কত পর্যন্ত যাবে, 5 আছে মানে 6 পর্যন্ত যাবে। তো দেখো তো এইভাবে যদি তুমি সম্পূর্ণটা এইভাবে যদি করতা, তো এটা কেমন যদি ঘিচিবিচি দেখা যায় আসলে, হ্যাঁ। এই জন্য তোমাকে আমি একদম ফার্স্টে আমি শর্টকাটটা শিখাই ফেলছি, তো আমরা ওইটাই অ্যাপ্লাই করবো। ওকে, কিভাবে, এই যে দেখো আমি শর্টকাটটা তোমাদের শিখাইছিলাম না, হ্যাঁ, সেটা আমি কিভাবে করবো, যে 1 আর y এইভাবে করবো, এই যে প্রথমে এইভাবে বসাবো 1 5 y থেকে 0 থেকে শুরু হবে। ওকে, পরে একটু স্পেস দিবা, এখানে একটু স্পেস দিবা, তারপরে হচ্ছে 1 একটা করে কমতে থাকবে, তাই না, এই যে এখান থেকে 1 অন হয়ে যাবে, এখানে 4 আর y হয়ে যাবে একটা 1। আচ্ছা, প্লাস স্পেস দিবা একটু, এবার 1 এখানে 4 হয়ে গেছে, এবার হয়ে যাবে 3, এবার y হচ্ছে এখানে 1 ছিল, এখানে হয়ে যাবে 2। ওকে, আচ্ছা, প্লাস এবার স্পেস দিবা একটু, এই যে 1 এখানে 2 হয়ে যাবে, 3 ছিল 2 হয়ে গেছে, y হয়ে যাবে 2 ছিল, এখানে একটা বাড়বে 3 হয়ে যাবে, প্লাস আবার 1 এখানে একটা কমবে, মানে এখানে 2 ছিল, এখানে একটা হয়ে যাবে 1 ইনটু y হয়ে যাবে 4। আচ্ছা, প্লাস আবার 1 এখানে হচ্ছে 1, এবার হচ্ছে কি হবে 0 হবে, এই যে 0, আর y হচ্ছে এখানে 4, এবার y হয়ে যাবে 5, আর না দেখো আর না, তাহলে এখানে হচ্ছে
5 আছে, আমার বিস্তৃত হবে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়ে গেছে। এবার হচ্ছে আমি সহগগুলা বসাবো। এটা করার পর সহগ বসাতে পারো অথবা শুরুতেই মানে করতে করতে যাইতে পারো এইভাবে। সহগ প্রথমে কি এনসিআর মানে 5, এই যে 5, তারপর সি, আর এর মান কত এখানে বলো তো? শুরুতে আর এর মান 0 থেকে শুরু হয়, 0, এই যে। আবার এখানেও সেম, এটা এই যে 5C1, তারপরে হচ্ছে 5C2, তারপরে হচ্ছে 5C3, তারপর হচ্ছে 5C4। এবার এখানে কি হবে? 5C5। এই যে জাস্ট বসাই ফেললাম। এখন এই যে দেখতেছো না 1, এই মানে এই বিস্তৃতিতে এই 1টা কোনো দাম নাই। দেখো যখন এখানে 1 থাকে তখন এই বিস্তৃতিতে এই 1 এর কোনো দাম আছে? দেখো 1 এর উপর 5 থাক বা 100 থাক বা 1 কোটি থাক, 1 তো 1ই থাকে, রাইট? হ্যাঁ। তো আমি এই যে শুধু শুধু এই 1 যখন থাকবে কোনো বিস্তৃতিতে তখন এই 1টা লিখে আমি আর ঝামেলা করব না। হ্যাঁ, তোমরা যারা না বুঝো, আমি একদম সহজে যেটা মানে যারা না বুঝো তারা এইভাবে করে করতে পারো, একই অ্যান্সার আসবে। এই যে এটাকে ভাঙাও, এই 1 এর তো কোনো দাম নেই, 1 সব উঠেই যায়। এই 1 এর উপর 5 দরকার নেই, এই যে। তারপরে এই যে 1 এর উপর 4, এটাও দরকার নেই। তারপরে এই যে 1 এর উপর 3, এটাও দরকার নেই। প্রত্যেকটা থেকে এই যে দেখো 1 এর উপর 2, এই যে দরকার নেই। 1 এর উপর 1, এটাও দরকার নেই। এটা 1 এর উপর 0, দরকার নেই। তো অনগুলোই আমি ভ্যানিশ করে দিতে পারি। যে এই 1 যখন থাকে তখন দেখো আরো ইজি একটা ফর্মুলা হয়েছে, সেটা কি? y 0 থেকে শুরু হয়েছে, এই যে 0 থেকে শুরু হয়েছে, তারপরে y1 y2 y3 y4 y5, আর এখানে জাস্ট সহগটা বসে গেছে, এই 1টা দেওয়ারই দরকার নেই। ওকে, তাহলে বেশি ইজি হয়ে যায়। এই যে আমি একটু আরেকবার দেখাই দিই, এই যে দেখো, এই যে এইভাবে দেখো, এখানে দেখো, এই যে এইভাবে এনসিআর মানে 5C0। ওকে, তারপরে হচ্ছে ওয়াইটা বসাই দিব, y0। আচ্ছা, প্লাস এবার 5C1, এবার ওয়াইটা বসাবো, y0 পরে 1। এই 1 এর দরকারই নেই, শুধুমাত্র যদি এখানে 1 থাকে তখন। এটার ক্ষেত্রে যে x + 1 এর ক্ষেত্রে আবার বসাতে হবে। ওকে, ওই যে a b যেটা ছিল, a + b যেটা ছিল, তো তোমরা ওভাবেই করতে পারো বসাই, কিন্তু 1 1 1 থাকলে বেশি পেঁচানো লাগে, মানে জিনিসটা কেমন দেখায় জানি। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস 5C2 y2, ওকে, প্লাস 5C3 y3, প্লাস হচ্ছে 5C4 y4, প্লাস হচ্ছে 5C5 y5। এই যে দেখো জিনিসটা কত সুন্দর লাগতেছে দেখতে। এখন আমি জাস্ট কি করবো, এই যে এটার মান আমি জানি, এটার মান হচ্ছে কি 1, আর y⁴ মানে 1, এখানে 1 হয়, 1 প্লাস এবার 5 1, এই যে 5C1 মানে হচ্ছে 5, 5/1 মানে 5, তাহলে এখানে 5y থাকে, এই যে y 5y থাকে। প্লাস এখানে দেখো 5C2, এই যে 5C2 মানে হচ্ছে 2 × 1, আর 5 মানে হচ্ছে 5 × 2, সরি 5 × 4, একটা করে কমে। হ্যাঁ, তখন 4 4, এই যে 4 আর 2 কাটে, তাহলে 5 × 2 = 10 থাকে, তাহলে এখানেও 10 থাকে। এই যে এটা করলে 10 থাকে, 10y²। তারপরেরটা এটা করলেও 10 থাকে, দেখবা করে 10 থাকে, 10y³ আচ্ছা, তারপরেরটা করলে হচ্ছে 5 থাকে, এই যে এইভাবে দেখো 5C4 মানে হচ্ছে এই যে এইভাবে 4 1, এই যে 1 থেকে শুরু করতে হবে, নিচেটা 1 2 3 4, আর উপরেরটা 5 4 3 1, 4 4 কেটে যায়, 3 3 কেটে যায়, 2 5/2 থাকে। এই যে এখানে কিন্তু 2 দেই নেই, যে এই যে 2, তারপর আর কিছু না, কিন্তু 2 পর্যন্ত যায়। তারপরে এই 2 2 কেটে যায়, তাই না? সবই কেটে দেয়, শুধু হচ্ছে 5 থাকে এখানে। হ্যাঁ, তো তাহলে এখানে হচ্ছে 5 হবে, এই যে এটার মান হচ্ছে 5, তাহলে 5y4 প্লাস হচ্ছে দেখো 5C5 মানে কি 1, তাহলে y5 থাকে শুধু। এই যে আমরা ইজিলি করে ফেলতে পারলাম দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে। তাহলে যদি 1 থাকে শুধু, তো সূত্রটা এভাবে লিখবা, তাহলে অনেক ইজি হয়ে যাবে না জিনিসটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আমাদের ক নাম্বারে কি বলছে দেখো, কতে বলছে যে এইটার বিস্তৃতির এটার মানে এই বিস্তৃতির সাহায্যে আমাকে এটার মান বের করতে হবে, আবার এটার বিস্তৃতি বের করতে হবে। তো এটা হচ্ছে ছিল হচ্ছে 1 + y এরটা, এই যে এটা। এখন আমরা কতে করব 1 - y এরটা, 1 - y টু দি পাওয়ার 5।
অ্যাকচুয়ালি দেখো তো এখানে ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই চলে আসছে, আগে ছিল প্লাস ওয়াই এখন হচ্ছে মাইনাস ওয়াই। এর মানে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমি মাইনাস ওয়াই দিয়ে দিব, বুঝতে পারছো জিনিসটা? এখানে ছিল প্লাস ওয়াই, বাট ওয়াই এর জায়গায় এখন মাইনাস ওয়াই দিতে হবে। জিনিসটা এরকম, 1 মাইনাস ওয়াই মানে হচ্ছে 1 প্লাস মাইনাস ওয়াই, মানে এখানে ওয়াই এর মানটা এখন মাইনাস ওয়াই চলে আসছে। ওকে, আমি যেখানে ওয়াই আছে ওখানে মাইনাস ওয়াই লিখবো, তাহলে 1 প্লাস এবার 5 এবার মাইনাস ওয়াই প্লাস 10 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস 10 মাইনাস ওয়াই তার হোল কিউব প্লাস হচ্ছে 5 মাইনাস ওয়াই তার হোল টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কিছুই না এখানে, ও হ্যাঁ ওয়াই আছে তো, মাইনাস ওয়াই 5, জাস্ট ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই লিখলাম। এখানে এবার হচ্ছে 1 থাকে প্লাস, সরি প্লাস না, এবার দেখো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হয়ে যায় 5y, তারপর এখানেও মাইনাস 10। আচ্ছা, এখানে কিন্তু দেখো এই স্কোয়ার করলে মাইনাসটা উঠে যায়, মানে শুধু 10y থাকে, 10y স্কোয়ার থাকে আর কি। এবার এখানে দেখো কিউব আছে, কিউব থাকলে কিন্তু মাইনাসটা উঠে না, মাইনাসটা থেকে যাবে, তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস 10y, প্লাসে মাইনাসে মাইনাস 5y টু দি পাওয়ার 4, এটা 3 হবে। ওকে, আচ্ছা প্লাস হচ্ছে এখানে দেখো মাইনাস আসছে, তাহলে প্লাসে মাইনাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে 5 ছিল যে 5 এর জন্য মাইনাসটা উঠবে না, মাইনাসটা থেকে যাবে, বেজে উঠছে এই জন্য y5। তাহলে আমাদের এটাই তো বের করতে বলছে। এবার খতে দেখো কি বলছে, খতে y এর জায়গায় 2x বসাতে হবে আমাকে। এই যে 1 প্লাস হচ্ছে এখন 2x 5, মানে y এর জায়গায় আমাকে এখন 2x বসাতে হবে। তো বসাও, এই যে এখানে তাহলে 1 প্লাস ছিল হচ্ছে 5y না লিখে y এর জায়গায় 2x লিখবো প্লাস, এবার এখানে সেম ভাবে 10 ছিল y এর জায়গায় 2x তার হোল স্কয়ার, আবার এখানে 10 y এর জায়গায় 2x তার কিউব প্লাস এখানে সেম 5y এর জায়গায় 2x প্লাস কিউব প্লাস y এর জায়গায় 2x তার উপরে কি 5 আছে। ওকে, এবার জাস্ট ক্যালকুলেশন করে এখানে মান বসাতে হবে। এই যে 1 থাকে এখানে, প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে 40 থাকে এখানে, 40x স্কোয়ার, অবশ্যই স্কোয়ার। পরে এখানে হচ্ছে দেখো 2 কে কিউব করলে 8 থাকে, 8 × 10 মানে 80x কিউব প্লাস এবার দেখো 2 কে কিউব করলে কত থাকে, 8 থাকে, আবার কিউব কেন, 5 কিউব, এখানে 4 হবে। ওকে, এখানে 4, এই যে দেখো 5y টু দি পাওয়ার 4, এই যে 4। আচ্ছা, তারপর এখানে হচ্ছে তাহলে 2 এর উপর যদি 4 থাকে তাহলে 16 হয়, 16 এর সাথে 5 গুণ করলে 80x টু দি পাওয়ার 4 প্লাস 2 এর সাথে 5 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32x টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের x 1 + 2x এর বিস্তৃতি। ওটার সাহায্যে আমরা এই বিস্তৃতিটা করে ফেলছি। আশা করি এইটা যদি এই টাইপের কিছু আসে তোমরা এখন পারবা। ওকে, আচ্ছা এবার চলো আরেকটা করি। আচ্ছা, তো 3 নম্বরে দেখো বলছে যে 1 + x টু দি পাওয়ার মানে 1 + x স্কয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। মানে এই বিস্তৃতির পুরো পদটা, মানে আমরা জানি যে এখানে 8 আছে এর মানে 9টা পদ হবে, 9টা বের করতে বলে নাই, এখানে জাস্ট 4টা পদ বের করতে বলছে এবং উক্ত যে ফলাফল মানে রেজাল্টটা পাবা ওইটা ব্যবহার করে এইটার মান বের করতে বলছে। এটা আবার কিভাবে করবা দেখো, প্রথমে হচ্ছে আমরা বিস্তৃতিটা করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি আছে, এখানে 1 আছে প্লাস হচ্ছে x স্কয়ার 8 আছে, এটার বিস্তৃতি করব আমরা। তো এখানে 1 আছে, 1 থাকলে আমি কি বলছি 1 নেওয়ার দরকার নাই, হ্যাঁ, তাহলে আমি হচ্ছে NCR বসাবো, মানে হচ্ছে 8C0। ওকে, তারপরে হচ্ছে এই এক্সটা বসাবো, x স্কয়ারের উপরে হচ্ছে 0 বসবে। এটা পরেরটা প্লাস এই যে 8C1 তারপরে হচ্ছে x স্কয়ার এটার উপরে 1 বসবে, তাই না? এই যে আবার পরেরটা 8C2 পরে x স্কয়ার এটার উপরে কি বসবে 2 বসবে। তারপরটা কি, তো এখানে কয়টা পদ পর্যন্ত করতে বলছে, 4টা, 3টা হয়ে গেছে, আরেকটা আছে 8C3 x স্কয়ার আর এখানে হচ্ছে 3 এই যে 1টা 2টা 3টা 4টা করে ফেলছি। ওকে, আর ডট ডট দিয়ে যাবা জাস্ট, মানে এরপরে আরো আছে। আচ্ছা
এটার এখন বিস্তৃতিটা বের করি আমি। তাহলে আমরা জানি এটার মান 1 হয়ে যাবে পুরাটা, কারণ এখানে 0 মানে 1, আবার এখানে 0 মানে 1, মানে এখানে 1 হয়ে যাবে। 1 প্লাস 8c1 মানে কি, আমি বারবার বলতেছি 8c1 মানে হচ্ছে 1 আর উপরে হচ্ছে 8 থাকে, এ মানে শুধু 8। ওকে, নিচে যদি এখানে 1 দেখো তাহলে উপরে যা 8 ওটা বসেই যাবে। 8 আর x স্কোয়ারই থাকে, উপরে 1 এ মানে স্কোয়ারই থাকে, এই যে x স্কোয়ার প্লাস এবার 8c2 মানে কি পাশে করবা সবসময়। 2 হচ্ছে 1 থেকে শুরু হবে যেভাবে 1 × 2, আর 8 হচ্ছে কমতে থাকবে 8 × 7, আর হবে না। ওকে, তাহলে দেখো 2 দিয়ে 8কে ভাগ করা যায় 4 থাকে, তাহলে আচ্ছা 4 7 কত 28, তাই না? 28, 4 7 28, হ্যাঁ 28 থাকে, 28 তাই না? এই দুইটা করলে 28 পাচ্ছি। আর এখানে দেখো x স্কোয়ার আর এই 2 এর সাথে 2 গুণ হয়ে যায় না? হ্যাঁ, তাহলে 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে যাবে, মানে x⁴ প্লাস এবার 8c3 করো, তাহলে 1 2 3 8কে 8 7 6, আর দেখো 2 দিয়ে কাটা যায় 8কে 4 থাকে, আবার 3 দিয়ে কাটা যায় 6কে 2 থাকে, তাহলে দেখো কত 8 এখানে থাকে 8, 4 2 গুণ 8, 8 আর 7 গুণ করো, 7 8 56, তাই না? 56 x এর উপর কি থাকে দেখো তো, এখানে 3 আছে 2 আছে, গুণ হয়ে যাবে, তাহলে 3 2 গুণ 6 থাকে, এখানে 6 থাকে, আর থাকে না কিছু, শেষ, আমাদের বিস্তৃতি করা শেষ। এই যে তো আমরা বিস্তৃতি করে ফেলছি, আমাদের 4টা পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, এই যে আমরা করে ফেলছি। এই যে একটা পদ, 2টা পদ, 3টা পদ, 4টা পদ। এখন আমাদের এটার মান বের করতে বলছে। এখন একটা জিনিস দেখো তো, এটার মান বের করতে বলছে, এটার উপরে 8 আছে, আবার এটার উপরেও 8 আছে। এই যে দেখো 1 প্লাস x স্কোয়ার, এটার উপরে 8 আছে, আবার এটার উপরেও 8 আছে, এটা দুজন সমান আসলে। ওকে, 1 এটার উপরে 8 আছে। এখন এরা দুজন সমান আসলে, কারণ ওর পাওয়ারও 8, ওর পাওয়ারও 8। ওকে, আর ভেতরের টুকু আর এই ভেতরের টুকু সমান হবে, এই 8 উঠে যায়। ওকে, 8 উঠে গেলে ওরা দুজন সমান হয়ে যায়। এই যে এই জিনিসটা তোমাকে লিখতে হবে খাতায়, এটা সমান এটা। ওকে, লিখে এবার বা দেখো এখানে x স্কোয়ার সমান, এই যে 1.01 থেকে বিয়োগ করো হচ্ছে 1কে, দেখবে যে 0.01 পাচ্ছ। ওকে, বিয়োগ করলে 0.01 পাবা। তাহলে এটাকে আবার স্কোয়ার করো, এটা x স্কোয়ারের মান, এবার এটাকে স্কোয়ার করো, x সমান √0.01, এটাকে স্কোয়ার করলে কত থাকে? √0.01 0.1 থাকে, এই যে দেখো 0.1 থাকে। ওকে, তাহলে x এর মান আমরা পাইলাম কত? 0.01। এই যে x এর মানটা পাইলাম 0.01, এই x এর মানটা আমি এখন এই বিস্তৃতিতে বসাবো। ক্লিয়ার? প্রথমে আমি হচ্ছে এটা সমান এটা ধরে নিলাম, তারপর এখান থেকে একটা x এর মান পাইছি না? হ্যাঁ, এই x এর মানটা আমি এখন এইখানে বসাবো, বসালে আমার এটার মান বের করা হয়ে যাবে। পুরা বিস্তৃতিটাতে বসাতে হবে। দেখো এই বিস্তৃতিটা ছিল 1 প্লাস x স্কোয়ার, তার উপর 8, এই পুরাটাতে আমার এটা বসাতে হবে। চলো আমরা এখন বসাবো। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে আমি একটু বসাই সুন্দর করে, 1 প্লাস হচ্ছে 1 প্লাস x মানে হচ্ছে 0.1 তার হোল স্কোয়ার, এটার উপরে আবার কি আছে? 8 আছে, সমান এখানে শুরুতে 1 আছে, 1 প্লাস তারপরে হচ্ছে এখানে 8 আছে, 8 তারপরে হচ্ছে x স্কোয়ার, x এর মান হচ্ছে 0.1 তার স্কোয়ার, প্লাস আবার এটা 28 আছে, x মানে হচ্ছে 0.1 তার, আচ্ছা এবার আবার এখানে 56 আছে, x এর মান হচ্ছে 0.1 তার উপরে 5। আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর কই? 6। আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে মানগুলো বসাবা, দেখো কি হয়। তাহলে এখানে দেখো 1 হয়, 1 প্লাস এইটাকে স্কোয়ার করলে 0.08 ইন্টু 8 হচ্ছে 0.08 প্লাস। আচ্ছা আর এখানে হচ্ছে দেখো 0.1 টু দি পাওয়ার 4 ইন্টু হচ্ছে
আচ্ছা এটাকে করি, এটা করলে তারপর এটার সাথে 28 গুণ করবা, গুণ করলে দেখো কি আসে 0.0028 আসে প্লাস 56, তাহলে এখানে হচ্ছে 0.1 টু দি পাওয়ার 6, দেখো 0.1 টু দি পাওয়ার 6, আচ্ছা তারপরে হচ্ছে ইন্টু 56 বসাবা, বসালে দেখো কি আসছে 0.000 1 2 3 4টা 0, হ্যাঁ 56 এটা আসছে। এবার সবগুলো একসাথে যোগ করে দাও, 0.0028 প্লাস হচ্ছে 0.0028 প্লাস হচ্ছে 0.08 প্লাস 1, দেখো এই যে আসছে হচ্ছে 1.082856। আচ্ছা এটা আসছে, ঠিক আছে। তো শুধু এইটুকু না, এই সাইডটাও তোমাকে করতে হবে, এই সাইডটা। তো এই সাইডটা যদি করে দেখো দেখবা যে 0.1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1.01 আসে এটা, তারপর উপরে 8, এই যে। তো আমাদের কিন্তু এটা এই যে এটার মানই বের করতে বলছিল, এই যে আমাদের 1 পয়েন্ট, এই যে এটা 1.01 টু দি পাওয়ার 8 এর মান বের করতে বলছিল, যেটা হচ্ছে এটা। ওকে, আশা করি করতে পারবা। আচ্ছা এবার হচ্ছে 5-এর গ নাম্বারটা আমরা করব। তো এই ধরনের ম্যাথ আসলে নিশ্চয়ই করতে পারবা। মেনলি হচ্ছে তোমাদের ভেতরে যেটা দেওয়া থাকবে এটা আর এটা সমান ধরতে হবে, যে এটা সমান ধরতে হবে, সমান ধরে তারপর এখান থেকে এক্স এর মানটা মানে বের করবা, বের করে এইটাই বসাই দিবা, এই যে বিস্তৃতিটা বের করলে এটাই বসাই দিবা, শেষ। ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা 5 নাম্বারটা করব। দেখো 5-এ হচ্ছে এটাকে বিস্তৃতি করতে বলছে। ওকে, এটাকে হচ্ছে 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। তো এটাকে 2টা 5-এর গ দেখবা বইয়ে আছে। তো প্যাসকেলের সাহায্যেও করতে পারো, ত্রিভুজের সাহায্যেও করতে পারো। তো প্যাসকেলের সাহায্যে করলে কি হবে, এই যে এটা দেখো, এটা আমি 2 রকম ভাবেই করে দিচ্ছি। আমি প্যাসকেলের সাহায্যে করি, প্যাসকেলের সাহায্যে যে কোনো একটা করলেই হবে। তো প্যাসকেলের সাহায্যে তোমরা ট্রাই করো, এটা বেশি ভালো হবে। দেখো নাহলে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। দেখো প্যাসকেলের সাহায্যে আমি যদি এখানে লিখি ত্রিভুজটা, প্রথমে 1, তারপরে 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1 1 6 15 20 15 6 1। আচ্ছা তারপর হচ্ছে 1 7 1 7, এই দুটো যোগ করলে হচ্ছে কত হয় 21। আর কি লাগবে আমাদের, হচ্ছে কততম পদ হচ্ছে বের কর 7, তাই না? 0 1 2 3 4 5 সরি 0 1 2 3 4 5 6 7, ও আরেকটা লাগতেছে 1, তারপর এটা এই দুটো যোগ করলে হচ্ছে 35, এই দুটো যোগ করলেও 35 21 7 1। আচ্ছা তো প্যাসকেলের সাহায্যে যদি আমরা করি, প্রথমে হচ্ছে এটা আমরা লিখবো যে 1 কি আছে 1 - 1/2x। প্রথমে তো ত্রিভুজটা এইভাবে এঁকে নিতে হবে, তারপর এটা 7 দিবা। আচ্ছা তো আমাদের কত পদ পর্যন্ত ভাঙাতে বলছে, আমাদের হচ্ছে আমাদের 4 পদ পর্যন্ত ভাঙাতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো প্যাসকেলের সাহায্যে যখন করবো তখন এই যে এনসিআর নিবা না। ওকে, আমরা এনসিআর নিয়ে করতেছিলাম, এটা করবো না। তো আমরা হচ্ছে শুধু এখানে যদি 1 থাকে তাহলে শুধু এটা নিয়ে কাজ করব। তাও যদি না বুঝো সমস্যা নাই, আমি আগেও যেমন করাইছি এখন ওরকম করাচ্ছি। এখানে 1 আছে, 1 দিবা। ওকে 1 ইন্টু, এবার এটা কি আছে -1/2x, পুরো পদটাকে নিতে হবে। এখানে প্লাস বাদে মাইনাস যদি থাকে মাইনাস সহ এটাকে নিতে হবে এখানে। ওকে, তাহলে 1 এর উপরে হচ্ছে 7 বসবে, আর এখানে হচ্ছে 0 বসবে শুরুতে, প্রথমটাতে এটা বসবে। ওকে শেষ সেটা। প্লাস এবার দ্বিতীয়টা, এই যে 1 থেকে হচ্ছে একটা কমতে থাকবে 6 হবে, ইন্টু আর এটা থেকে একটা বাড়তে থাকবে 1/2x, আর এখানে 1 0 ছিল এখন 1 হয়ে গেছে। এবার আরেকটা প্লাস, এই যে 1 থেকে, এই যে 1 থেকে আগে ছিল হচ্ছে 6, এবার হয়ে যাবে কি 5 হয়ে যাবে, আর এখানে হচ্ছে 1 ছিল 2 হয়ে যাবে। সেম ভাবে আবার এখানে 5 ছিল 4 হয়ে যাবে, আর এখানে হচ্ছে -1/2x, আর এখানে হচ্ছে 2 ছিল, এখানে 3 হয়ে যাবে। আর দরকার আছে করার না, 4 পর্যন্ত আমাদের করতে বলছে। 1 2 3 4 4টা পদ হয়ে গেছে। এখন আমাদের কি দিতে হবে বলো তো,
আমাদের ওই যে ইয়াটা দিতে হবে, মানে সহগগুলা দিতে হবে। ওকে, তো সহগগুলা কিভাবে দিব? এই যে দেখো পরের লাইনে, দুই লাইনে, এই লাইন পরেও দিতে পারো, এই লাইনেও দিতে পারো, কিংবা এই লাইনে দেওয়াটা সব থেকে বেস্ট হয়। আমি একটু ক্যালকুলেশন করে দিই। দেখো এখানে হচ্ছে ওয়ানের কোনো ভ্যালু নাই, ওয়ান আসলে থাকে না। ওকে, এই ওয়ানের কোনো, এখানে ওয়ান থাকলে এই জিনিসটার দরকারই নেই, ওয়ান থাকে না। ওকে, জাস্ট লেখার সুবিধার্থে তোমরা এভাবে লিখতে পারো, পরের লাইনে ওয়ানটা বাদ দিয়ে দিবা। এইটুকু লিখবা জাস্ট। তাহলে এখন দেখো এখানে 7 আছে, তাই না? আমি একটু কাউন্ট করবো। এখানে দেখো 1 2 3 4 5 6 7, না 0 থেকে ধরতে হবে। 0 1 2 3 4 5 6 7, এই যে এগুলো হচ্ছে 7 এর কি বলতো সহগগুলা। প্রথমে 1 আছে, মানে প্রথমে 1 ইন্টু পরেরটাতে 7 আছে, এখানে 7, পরেরটাতে 21 আছে, মানে এখানে 21, পরেরটাতে 35 আছে, এটা 35। ক্লিয়ার? খুবই সহজ এটা। পরে দেখো এখানে এটার উপরে 0 আছে, মানে 1 হয়ে যায়, 1 প্লাস এখানে দেখো এটার উপরে 1 আছে। যাই হোক, 1 থাকলে তো 1 কোনো দাম নেই, 1 আচ্ছা 1 থাকলে হচ্ছে যা আছে সেটা বসে যায় জাস্ট। হ্যাঁ, তারপর এখানে কি আছে? মাইনাস। তো মাইনাসে প্লাসে হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে, আর 7টা উপরে চলে যাবে, তো 7/2x। ওকে, আচ্ছা এখন এটা আসো, এখানে 21, রাইট? হ্যাঁ, তাহলে এখানে প্লাস আছে। এবার স্কোয়ার করলে এই মাইনাসটা কি থাকে? থাকে না, মাইনাসটা উঠে যায়, তাহলে শুধু থাকে হচ্ছে 21 ইন্টু 1/2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যায়, 4x², এটা হয়ে যায়। ওকে, পরেরটাতে হয়ে যায় হচ্ছে যে 35 থাকে। এবার দেখো এই মাইনাসটা কিন্তু থেকে যাবে, কিউব আছে তাই এই মাইনাসে এই প্লাসে মাইনাস হবে, মাইনাস এই যে 35 ইন্টু এখানে 2কে কিউব করলে 8 হয়, 1/8x³ থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমাদের এটাকে কয়টা পদ পর্যন্ত বের করতে বলছে? 4টা পদ পর্যন্ত। তো এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা বের করছি। এবার আমরা দ্বিপদীর সাহায্যে বের করব। দ্বিপদীর সাহায্যে বেশি আমার কাছে ইজি লাগে, যেমন 1 - 1/2x, এটার উপরে 7 ছিল, তাই না? NCR যেটা। তাহলে এখানে 7c, আর এর মান হচ্ছে 0, আর 1 লেখার দরকার নাই, বলছে 1 থাকলে দরকারই নাই ওটা লেখার। এবার এটা চলে যাবে, এটা -1/2x আছে, এটার উপরে কি দিব? 0 দিব শুরুতে, এখানে যা থাকবে এখানে ওটা থাকবে, তাহলে 0 হবে শুরুতে, প্লাস আবার 7c1, তাহলে -1/2x 1, প্লাস 7c2, মানে হচ্ছে এখানে -1/2x 2, হ্যাঁ, প্লাস হচ্ছে 7c3 -1/2x, এখানে কত 3 আছে, তো এখানে 3 হবে, প্লাস ডট ডট ডট, 4 পদ পর্যন্ত বলছে, আর দরকার নেই, শেষ। এবার আমরা জানি এটার মান পুরোটা 1, হ্যাঁ 1, প্লাস এই যে এটা হচ্ছে 7 থাকে, এখানে 7 থাকে, আর এখানে হচ্ছে -1/2x থাকে। ওকে, এবার এটাতে হচ্ছে দেখো 7c, আর মানে 7c2 মানে কি? 2 হচ্ছে 1 × 2, 7 মানে হচ্ছে 7 × 6, এটা কাটলে 3 থাকে, 3 সাথে 21 থাকে, 21, তাই না? প্লাস 21, দেখো এই স্কোয়ার করলে মাইনাসটা কি থাকে? থাকে না, মাইনাসটা চলে যাবে, মাইনাসটা চলে গেলে 1/2² মানে 4, রাইট? হ্যাঁ, তাহলে 1/4, আর x এর সাথে স্কোয়ার মানে x², প্লাস এবার 7c3, এখানে হচ্ছে 7c কত 3, হ্যাঁ, তাহলে 1 2 3 7 6 5, হ্যাঁ, তাহলে দেখো এখানে 3 × 2 = 6 নিচে, এই 6 আর এই 6 কেটে যায়, তাহলে 5 7 35, 35 আসে। ওকে, কোনটা করলাম আমরা? এটা 35 আসে বাই, আর এখানে মাইনাসটা থেকে যাবে, -1/2কে কিউব করলে কি হয়? 8 আসে, রাইট? হ্যাঁ, তাহলে 8x³। এবার জাস্ট এটাকে সুন্দর করে সাজাই লিখো, মাইনাসে প্লাসে মাইনাস হয়, -7টা উপরে লিখতে পারো আগের মতো, 7/2x, একই অ্যান্সার আসবে, প্লাস 21 ইন্টু যেটা 1/4x, 21কে উপরে লিখতে পারো, সমস্যা নেই, মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, 35 ইন্টু 1/8x³, এটা অ্যান্সার। এটা হচ্ছে আরও আছে এই পাশে, আমরা 4ম পদ পর্যন্ত বানাইছি। ওকে,
আশা করি প্যাসকেল আসুক যাই আসুক, এখানে 1 থাকলে 1টা অ্যাভয়েড করবো। ওকে, আচ্ছা এবার 6 নাম্বার দেখো। 6 এ হচ্ছে বলছে এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে, এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছে আমাকে। তাহলে 6 এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি করতে বলছে। এই যে প্রথমে ক নাম্বারটা আমি করি, 1 মাইনাস x6 এটা আছে। তো আমি তোমাকে কি বলছি যে 1 থাকলে দরকারই নাই 1টা নেওয়ার, একদম ডিরেক্ট হচ্ছে 6c আর হচ্ছে 0, পরে x নিবা, x ও 0, শুরুতে এখানে 0 এখানে 0 প্লাস 6c1 x, x না কিন্তু সরি এখানে কিন্তু মাইনাস আছে একটা, মাইনাস x, এই যে আমি ভুল করে ফেলছিলাম, মাইনাস x, আর এখানে 1 প্লাস 6c2 মাইনাস x2, কয়টা পদ পর্যন্ত? এক্স কিউব পর্যন্ত। তো আমার মাত্র দেখো কি হয়েছে, x1 হয়েছে, x2 হয়েছে, আর একটা করতে হবে 6c3 মাইনাস x, এই যে 3, এই যে যখন কিউব চলে আসছে আমার দরকার আছে বিস্তৃতি করার আর না, কারণ আমাদের তো 3 পর্যন্ত চাইছে, দরকার আছে আরো বেশি করার না। তো এইটার মান 1 হয়ে যায় 1 প্লাস, এবার এটা দেখো 6 থাকে আর মাইনাস x থাকে, আর এখানে 6 আর 2, 6c2 মানে হচ্ছে নিচে 1 ইন্টু 2 আর 6 ইন্টু 5, মানে 2 আর 6 কাটলে 3 থাকে, 3 আর 5 গুণ করলে 15 হয়, এটা মানে হচ্ছে 15 আর এখানে দেখো এক্স স্কোয়ার যখন মাইনাসটা উঠে যাবে না স্কোয়ার করলে, হ্যাঁ শুধু এক্স স্কোয়ার থাকে, তাহলে 15x স্কোয়ার প্লাস এবার 6c3 কি কত, এটার মান কত, 6c3 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3, 6 ইন্টু 5 ইন্টু 4, দেখো 3 দুগুণ 6, এই 6 কেটে যায়, 4 5 20 থাকে, তাহলে এখানে এটার মান হচ্ছে 20, এবার এই মাইনাসটা থেকে যাবে, মাইনাস এক্স কিউব। ওকে, এবার মানটা বসাও, 1 প্লাসে মাইনাসে মাইনাস 6x প্লাস হচ্ছে এখানে 15x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 20x কিউব, শেষ। আরও আছে তো আমাদের 3x কিউব পর্যন্ত করতে বসতো, এখানে ডট ডট দিতে হবে অবশ্যই। তোমরা এটা করার ট্রাই করবো বাসায়, এখানে 2x আছে, জাস্ট মাইনাস x এর জায়গায় 2x দিয়ে দিবা। এই যে যেখানে যেখানে মাইনাস x ছিল না, জাস্ট এখানে 2x দিয়ে দিবা, এই যে এখানে দেখি পারো কিনা করতে, 2x দিয়ে দিবা, এই যে এখানে 2x দিয়ে দিবা, তারপর দেখবা যে কত আসে। ওকে, এটা তোমরা বাসায় অবশ্যই করবা। আচ্ছা, এখন হচ্ছে আমরা 10.2 করবো, অ্যান্ড 10.2 এর সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ যদি বলো কোনটা, সেটা হচ্ছে 6 নাম্বারটা, এমসিকিউ একটা, বাট এটা কিন্তু অনেক আসে, মানে এই কোয়ালিটির ম্যাথ অনেক আসে। এই যে এটা কি তোমাকে বলছে যে এটার বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কত, মানে একটা বিস্তৃতিতে এক্স মুক্ত পদ বের করতে বলছে। আমি একটু বলি, ধরো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এর হোল স্কোয়ার আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্র যদি বলি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, রাইট? হ্যাঁ, তো এ স্কোয়ার প্লাস 2ab মানে 2xy প্লাস হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো তো কোথায় এক্স নাই, কোন পদে এক্স নাই? তো এখানে খেয়াল করো যে এখানে এক্স আছে, প্রথম পদে এক্স আছে, দ্বিতীয় পদেও এক্স আছে, বাট তৃতীয় পদে এক্স নাই। এর মানে হচ্ছে তৃতীয় পদে এক্স মুক্ত পদ আছে। অ্যাকচুয়ালি এখানে এক্স থাকে, বাট এক্সের পাওয়ারটা 0 থাকে, এক্সের যে পাওয়ারটা ওটা 0 থাকে, তাহলে এক্স এর মান যেখানেই 0 থাকবে ওটাই হচ্ছে এক্স মুক্ত পদ। তো এই এক্স এর মান 0 দেওয়াও যে কথা, না দেওয়ার সেই কথা। তো এক্স মুক্ত পদ মানে হচ্ছে যার ভেতরে কি নাই, এক্স নাই। এখন আমরা এটার ক্ষেত্রে বের করব। দেখো এখানে হচ্ছে এই যে দেখো এটার বিস্তৃতি করতে হবে, সেটা কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 4, এই যে এটার বিস্তৃতিতে এক্স মুক্ত পদ বের করতে হবে। তো আমি ধরে নিব যে এই যে এরকম করে ধরি এই যে এরকম, দাঁড়াও এখানে লিখো ধরি, 6 করতেছি কিন্তু আমরা আগে। ওকে, লিখবো যে ধরি এত এর বিস্তৃতিতে, আচ্ছা এত এর বিস্তৃতিতে n-তম পদ এক্স মুক্ত পদ, n-তম পদকে আরেকটা কিভাবে লেখা যায় আমি তোমাদের বলছি না, সেটা হচ্ছে r প্লাস 1, এখানে বা দিয়ে লিখবা, বা r প্লাস 1-তম পদ। এই যে দেখো এক্স এর বিস্তৃতিতে n-তম পদ বা r প্লাস 1-তম পদ
এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ। এক্স বর্জিতও বলা হয় আবার এক্স মুক্তও বলা হয়। এক্স এখানে বলছে মুক্ত, তো মুক্ত পদ। ওকে, এটা লিখবো। এখন আমরা জানি কি আর প্লাস ওয়ানতম পদের সূত্র আমি তোমাদের শিখাইছি না? হ্যাঁ, আমরা লিখবো যে জানি এনতম পদ বা আর প্লাস ওয়ানতম পদ। আমি একবার লিখতেছি যে আর প্লাস ওয়ানতম পদ। এখানে টি দিয়েও করা যায়। টি, যে দেখো টি মানে হচ্ছে কত টার্ম, মানে কততম পদ। এই যে এরকম টির নিচে এরকম দেখবে যে আর প্লাস ওয়ান দেওয়া আছে, এটার মানেও আর প্লাস ওয়ানতম পদ একই, বা এনতম পদ। তো এততম পদ সমান, দেখো কি হবে, আমরা জানি যে এনতম পদের সূত্র কি, ওটা হবে এনতম পদের সূত্র হচ্ছে এন সি আর, রাইট? হ্যাঁ, এন সি আর ইন্টু প্রথম যে পদটা থাকে সেটা। তো প্রথম পদ এখানে কি আছে দেখো তো, এই যে এখানে। আচ্ছা, আগে আমি নর্মাল সূত্রটা লিখি, সেটা হচ্ছে এক্স এন মাইনাস আর ইন্টু ওয়াই আর। এটা মেন সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এবার হচ্ছে এখানে আমরা তো জানি না যে কততম পদ, রাইট? হ্যাঁ, আমরা আর এর মান এক্স্যাক্টলি জানি না, তো আরটা রেখে দিচ্ছি, আর প্লাস ওয়ান তম পদ সমান এন এর মানটা কিন্তু আমরা জানি। এখানে এন এর মান কত দেখো তো, 4, রাইট? হ্যাঁ, তাহলে 4 সি আর ইন্টু এন এর মানটা কিন্তু বসাতে হবে। ওকে, তাহলে এখানে এক্স এর মান মানে হচ্ছে এক্স স্কোয়ার। দেখো তো এখানে এক্স এর জায়গায় মানে এক্স প্লাস ওয়াই না, ওয়াই টু দি পাওয়ার এন, এক্স এর জায়গায় এখানে এক্স স্কোয়ার আছে, ও এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার এন মাইনাস ওয়ান, এন এর মান হচ্ছে 4 মাইনাস ওয়ান। আচ্ছা, আর সরি ইন্টু ওয়াই, ওয়াই এর মান এখানে কত, ওয়াই মানে হচ্ছে এটা দ্বিতীয় পদ, এটা 1/x স্কোয়ার। ওকে, তাহলে 1/x স্কোয়ার। ওকে, এটার উপরে আর আছে, এটুকু তো বুঝতে পারছো। এবার এটাকে আমি ভাঙাবো, দেখো এটাকে একটু সাজাবো। 4c আর থাকে, ওকে ফাইন। এখন এখানে লেখা যায়, দেখো এই 2 8 এই দুজনের সাথে গুণ হয়ে যায় না? হ্যাঁ, 2 সাথে 4 গুণ করলে 8 হয়, 8 হয়। আর এখানে থাকে হচ্ছে 2r মাইনাস 2r ইন্টু এখানে দেখো এই যে দেখতেছো এক্স স্কোয়ারটা, এটা যদি আমি উপরে নিয়ে আসি তাহলে এরকম হয়ে যায়, এক্স টু দি পাওয়ার -2 হয়ে যায়, রাইট? হ্যাঁ, এখানে স্কোয়ারটা ছিল, তো উপরে চলে গেলে কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। তার উপরে কি আছে, আর আছে, তো আর এর সাথে -2 গুণ হয়ে এরকম হবে -2r। এই লাইনটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন ক্যালকুলেশনটা করো, দেখো 4cr, এবার দেখো এটা একটা এক্স, এটা একটা এক্স। আমরা জানি কি সূচকের নিয়ম অনুযায়ী দুইটা সেম জিনিস থাকলে একবার লিখবো এবং ওদের কি পাওয়ারগুলো যোগ করে দিব। তো এটার পাওয়ার 8 - 2r প্লাস এটার পাওয়ারও -2r, তো একবার -2r লিখি, -2r। এবার এটা করলে দেখো 4cr ইন্টু এক্স 8 - 4r, দেখো 4r আসতেছে, 4r -2r মানে 4r। এখন আমি তোমাদের একটু আগে বললাম যে এক্স বর্জিত থাকা যাবে না, এই পদে এক্স এর মান থাকা যাবে না। এক্স এর মান যদি না থাকে এই পদে, দেখো তো এইটুকু থাকবে শুধু, আর এক্সটা কিন্তু থাকবে না। এখন এক্সটা কখন থাকবে না, যখন এক্স এর মাথার উপরে 0 আসবে, এক্স এর মাথার উপরে কি আসবে, 0 আসবে, তখন এক্সটা থাকবে না, তখন এটা 1 হয়ে যাবে এক্সটা। এখন এই যে দেখতেছো যে 8 - 4r এর মানটা যদি 0 হয়, এটা সমান যদি 0 হয় তখনই কি হবে, এক্সটা 1 হয়ে যাবে। এই যে এর মানে 8 - 4r সমান 0 ধরতে হবে আমাকে, পাশে জিনিসটা করতে হবে যে এখানে করবা। সুতরাং বা অতএব 8 - 4r = 0 হবে। ওকে, এটা সমান 0 হবে। কেন হবে, কারণ কি এক্স এর মাথার উপরে কি থাকতে হবে, 0 থাকতে হবে, মানে পাওয়ারে 0 থাকতে হবে, যার জন্য হচ্ছে এখানে 8 - 4r সমান 0 ধরছি। মানে এই ভ্যালুটাই 0। এখান থেকে আমরা আর এর মানটা বের করব। দেখো -4r সমান -8, অতএব আর সমান হচ্ছে মাইনাস মাইনাস কেটে যায়, 2 হয়, আর এর মান 2 আসে। এই যে আমরা আর এর মানটা পাইছি, জাস্ট আমরা কি করব, এটাতে বসায় দিবে আর এর মানটা। এটা তোমরা পাশে করতে পারো, মানে একদম তোমার ধরো এটা খাতার সাইডে এটা করে নিতে পারো, নো প্রবলেম, আবার এখানে করতে পারো, সমস্যা নেই। এবার আর এর মানটা কত হবে, 2। এইবার লিখবা, দেখো আর এর মান তুমি পেয়ে গেছো, অতএব লিখবা এখানে, অতএব এই যে টি 2 + 1 তম পদ, এই যে 2 + 1 তম পদ এক্স বর্জিত পদ। ওকে, পদ এক্স মুক্ত পদ, এই যে এক্স মুক্ত পদ, এটা লিখছো। এবার এক্স মুক্ত পদটা বের করতে বলছে, এখানে এক্স মুক্ত পদ কত, যদি শুধু চাইতো যে কততম পদ, তখন তুমি টি অফ 2 + 1 মানে হচ্ছে এন এর মান 3 এখানে। ওকে,
তো এখন এখানে বলছে যে পদটা কত, এর মানে এই যে এখানে জাস্ট মানটা বসাই দিবে। এই যে আমরা জানি যে সেই পদটা হচ্ছে যে এটা, এই যে এটা, জাস্ট মান বসাই দাও আর এর মান। তাহলে দেখো 4CR, এই যে এখানে 4CR ইন্টু এক্স, 8 - 4R, 8 - 4R, আর এর মান কত বের করলাম 2। দেখো আর এর মান 2 বের হয়েছে। 4 × 2, 4 × 2 মানে কি 8 হয়ে যায়। এই যে দেখো 0 চলে আসছে অলরেডি, মানে এটা এক্স মুক্ত পদ হয়ে গেল। তাহলে দেখো এটা কিন্তু 8 - 8 মানে কি 0 হয়ে যাবে, x এর উপর 0 চলে আসবে। x এর উপর 0 চলে আসে মানে x এর মান আসলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এর মানে এটার মান আসলে কি 1। ওকে, পরের স্টেপে 1 তো 1 এর সাথে এটা গুণ করলে এটাই থাকে। এন্ড এটা এই আর এর মানটা বসায় দাও এখানে, আর এর মানটা এখানে বসানো হয় না, আর এর মান কিন্তু 2। এই 4CR কত হয়, এই যে দেখো, এই যে এখানে করি আমি, এই যে 4CR মানে হচ্ছে 2 এই যে এরকম, এখানে কয়টা আছে 2 আছে তাই না, মানে 1 আর 2। আচ্ছা, আর এখানে 4 আছে মানে 4 3, এই যে এইভাবে 2 এটার সাথে কাটলে 2 হয়, তাহলে 3 × 2 = 6। এই দেখো 3 × 2 কত হয় 6 হয়। ওকে, মানে x মুক্ত পদ হচ্ছে 6। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো, খুবই ইজি ছিল কিন্তু। আচ্ছা, এখন তাহলে x মুক্ত পদ আমাদের কত আসছে 6 আসছে। আচ্ছা, এরকম করে তোমাকে এমসিকিউতে দিতে পারে, আবার এমসিকিউতে এটা বেশি আসে না, এটা আসে কতে বেশি। ওকে, তারপর খতেও আসে কিন্তু অনেক। আচ্ছা, তো আমাদের 6 নাম্বারটা করা শেষ, এখন আমরা হচ্ছে 8 করব। 6টা মুছে দেই। এখন দেখো 8 নাম্বার, 8-এ এটাকে বিস্তৃতি করতে বলছে। তো এখন এটা হচ্ছে দেখো আমরা 11, এটা হচ্ছে 10.2, তো আমরা 10.1-এ যেটা শিখছি সেটা এখানে সব 1 ছিল, যে 1 + y⁴n এই আকারের ছিল, বাট এখন হচ্ছে x + y⁴n আকারে থাকবে। ওকে, মানে একই জিনিসটা আমি তোমাদের করাই ফেলছি অলরেডি, যে এটাকে বিস্তৃতি করতে বলছে। তো আমি তোমাদের কি শিখাইছি এটা আমি একটু লিখি এখানে, 2 + x² 5। ফার্স্টে NCR দিয়ে দিবা, তো n এর মান কত 5, এই যে 5CR, আর এর মান কত, ওকে, আর এর মান 0 থেকে শুরু হয় 0। আচ্ছা, তারপর ইনটু এই যে 2 লিখবা, 2 এর পাওয়ার সর্বোচ্চ হবে 5 হবে। তারপর কি x, এই যে x², কিন্তু এটা কিন্তু ভুল করো না, এটার উপর 0 হবে। দেখছো, এভাবে একটা একটা করে মানে এটার পাওয়ার 5 হবে এন্ড এটার পাওয়ার 0 হবে। পরেরটাই একটা একটা করে, এই যে 2-র পাওয়ার হচ্ছে একটা করে কমবে, আর এই যে এটার পাওয়ার একটা করে বাড়বে। ওকে, তাহলে দেখো 5C এখানে কি হবে এবার 1 হবে, আর এখানে হবে 2⁵ ছিল 4 হয়ে যাবে। ওকে, 4, আর এখানে হচ্ছে যে x² ছিল 1 ছিল এখানে, এখানে হয়ে যাবে মানে 0 ছিল এখানে 1 হয়ে যাবে। এইভাবে এই যে আমি করতেছি, দেখো এখানে 2 হবে, তারপর 2⁵ হবে, x² এখানে 2 হবে, এই যে 1 2 হবে। তারপরেরটা এই যে 5C3 হবে, 2⁵ কি হবে, এখান থেকে একটা কমতেছে মানে 2 হবে, আর x² এখানে এটা বাড়বে 3 হবে। আচ্ছা, প্লাস আবার এবার 5C4, 2-র পাওয়ার কমতে থাকতেছে 2 1, আর x² এর পাওয়ার হচ্ছে বাড়তেছে, 3 ছিল এখন এখানে 4 হবে। ওকে, খুবই ইজি এগুলা, জাস্ট তুমি আমি যেটা শিখালাম তোমাকে, একটার পাওয়ার দেখো কমতেছে আর একটা বাড়তেছে, এটার মতো ইজি জিনিস আছে মানে বাচ্চাদের জিনিস। এখন এটা হচ্ছে 5 দিয়ে চলে মানে 4 এর পরে কি 5, হ্যাঁ, এবার 2-র পাওয়ার 0 হয়ে গেছে, এই যে 2-র পাওয়ার 0 হয়ে গেছে, আর এই যে x² এখানে 5 হবে, আর কিন্তু যাবে না ভাঙানো। ওকে, এই যে কততম পদ 5, 5টা n এর মান 5 আছে মানে হচ্ছে 6টা পদ হবে। দেখবো যে 6টা হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। যখনই 0 চলে আসবে মাথার উপরে তখনই স্টপ, মানে আর নাই। আচ্ছা, তো এটাকে বিস্তৃতি করতে বলছে, হয়েই গেছে বিস্তৃতি, জাস্ট আমাদের এগুলোর মান বসাতে হবে। তো আমরা জানি যে এখানে দেখো প্রথমে এই যে এটার মান কত 5C0, আমরা জানি এটার মান হচ্ছে 1 × 2⁵, 2⁵ মানে হচ্ছে 32। ওকে, আমি একটু ক্যালকুলেটর, এই যে কেন জানি সন্দেহ হয় মাঝে মাঝে, হ্যাঁ ঠিক আছে 32 তো। আচ্ছা, এটার মান হচ্ছে 1, তো 1 লেখার কোনো দরকার নাই। ওকে, তো 1 না লিখে আমি ডিরেক্ট 32 লিখলাম। ওকে, প্লাস এবার এটা দেখো 5C, আমরা জানি যে 5C1 মানে হচ্ছে শুধু 5, হ্যাঁ, তাহলে এখানে কি শুধু 5 × 2⁴ মানে কত 16, হ্যাঁ 16, আর এখানে হচ্ছে x² থাকে, জাস্ট x² থাকে। ওকে, আচ্ছা, এবার পরেরটা প্লাস এই যে 5C2 মানে কি, যে আমি একটু সাইডে করি 5C2, এটা মানে হচ্ছে নিচে দেখো 2 1 2 দুইবার যাবে, আর 5 দুইবার কমবে 5 4 হয়ে যাবে, 2 কেটে যায় 2, তাহলে 5 × 2 = 10 হয়। তাহলে এটা হচ্ছে 10 হবে।
এটার মান হচ্ছে 10 আর 2 কিউব মানে কত 8 হ্যাঁ 10 × 8 আর এখানে দেখো x এর এখানে 2 টু দ্য 4 হয়ে যায় রাইট হ্যাঁ x এর উপরে 4 চলে আসে আচ্ছা প্লাস এবার 5c3 মানে কি এই যে দেখো 5c3 মানে হচ্ছে নিচে হচ্ছে 1 2 3 আর এখানে কোনটা থাকবে তিনবার 4 এই যে 3 ঠিক আছে 3 3 কেটে যায় 2 এই যে 2 থাকে 5 × 10 আবার সে কি হয় 10ই হয় এই যে 10 কই এটা জানি কোনটা এটা হ্যাঁ এবার 2 স্কয়ার করলে কি হয় 4 হয় আবার এখানে কি হয় x টু দি পাওয়ার 3 2 6 6 হয় ওকে সেম ভাবে এই দুইটা করো এই দুইটা হচ্ছে দেখো 5c4 ও সরি 5c4 এই যে 5c4 মানে কি 5c4 মানে হচ্ছে 1 × 2 × 3 × 4 আর এই যে 5 × কোনটা থাকবে 4 × 3 × 2 2 2 কেটে যায় 3 3 কেটে যায় 4 4 কেটে যায় শুধু 5 থাকে ওকে তো 5 এটার মানে হচ্ছে 5 এই যে এটার মানে হচ্ছে 5 আচ্ছা তাহলে প্লাস হচ্ছে 5 আচ্ছা তো এখানে হচ্ছে 5 আর এখানে কি থাকে 2 থাকে একটা × 2 আর এখানে হচ্ছে 4 2 8 হয় তাই না x টু দি পাওয়ার 8 আরেকটা আছে এই যে এটা আছে দেখো এটা তো ইজি জিনিস যে 5c5 মানে 1 আর এখানে হচ্ছে 2 এর পাওয়ার 0 মানে 1 আর শুধু এখানে থাকে x টু দি পাওয়ার 5 5 × 2 মানে হচ্ছে 10 x টু দি পাওয়ার 10 থাকে তো এখানে লিখে ফেলি প্লাস x টু দি পাওয়ার 10 আচ্ছা তো এখন কিছুই না আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলবো আচ্ছা ক্যালকুলেটর কই যে ওকে তাহলে এখানে 32 আসছে প্লাস এখানে দেখো 5 × 80 হয় তারপরে দেখি হ্যাঁ 80x² প্লাস হচ্ছে এটাও 80x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এখানে দেখো কত আসে এখানে হচ্ছে 40x টু দি পাওয়ার 6 প্লাস এখানে 10x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 10 ওকে তো এটাই বিস্তৃতি হয়ে গেছে আমাদের আর কিছুই চাই না আমাদের জাস্ট এটার বিস্তৃতি বের করতে বলছে তো যে কোনো বিস্তৃতি যদি তোমাকে এখানে দিয়ে দিত যে 4 পদ পর্যন্ত করবো 5 পদ পর্যন্ত করো দেখবা যে 9 আছে এটা তো 8 নাম্বার তো 9 দেখবা আছে 4 তো মেবি 4 পদ পর্যন্ত করতে বলা আছে তো সেম সিস্টেমে তোমরা করবা একই নিয়ম ওকে তো আশা করি এই টাইপের যে কোনো বিস্তৃতি দিলে তোমরা পারবা এটা এই যে ওকে এখন 10 নাম্বারটা করবো দেখো 10 এ কি বলছে আচ্ছা 10 নম্বরে বলছে যে এটা মুছে দেয় আর মুছে দেয় দেখো 10 এ বলছে যে এটা সমান হচ্ছে আর বিস্তৃতি করে দেওয়া আছে তিনটা এটার তিন পদ পর্যন্ত বিস্তৃতি করে দেওয়া আছে আর বলছে যে পি আর এস এর মান বের করতে তো দেখো এটা বিস্তৃতি দেওয়া আছে এটা প্রথম বিস্তৃতি মানে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ ওরা যা ইচ্ছা দিক বাট আমরা বিস্তৃতি করে দেখবো দেখি কি হয় আসলে এখন আমরা এটাকে বিস্তৃতি করব এটাকে 1/2x মানে কি x/2 আসলে এটাকে হবে না লিখে x/2 লিখি একই কথা ওকে এটাকে আমরা বিস্তৃতি করব তো তিনটা পদ পর্যন্ত করব জাস্ট কেন কারণ ওরাও তিনটা পদ নিছে আমরাও তিনটা বের করে দেখব যে আসলে দেখি কি হয় আচ্ছা দেখো আমরা যেভাবে করছি সেভাবে করব ফার্স্টে হচ্ছে এখানে n এর মান হচ্ছে কত 6 রাইট হ্যাঁ তাহলে নিব 6 cr এর মান 0 থেকে শুরু হয় তারপর কি p থেকে শুরু p এর মান 6 হবে তারপর হচ্ছে -x/2 দেখো মাইনাস নিও কিন্তু আচ্ছা এবার এটার উপরে কি হবে 0 হবে রাইট হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এটা শেষ প্লাস পরেরটা 6c0 দেখো ওরা হচ্ছে 3 পদ পর্যন্ত আমি বললাম না ওরা 3 পদ পর্যন্ত ভাঙাইছে আমিও জাস্ট 3 পদ পর্যন্ত ভাঙাবো তাহলে এখানে 6 এখানে একটা 1 বাড়বে p থেকে একটা মান কমবে আর এখানে এটার মাথার উপরে একটা বাড়বে আচ্ছা এবার এখানে আরেকটা দিলে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 6c2 দেই p এর উপর 4 আসতেছে -x/2 হোল স্কয়ার আসছে প্লাস ডট 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 ওকে আচ্ছা তারপর এটাকে ভাঙাও জাস্ট দেখো এটার মান আসে কি জানো এটা হচ্ছে এটা করলে 1 আসে আর এটা করলে 1 আসে শুধু এখানে থাকে p টু দি পাওয়ার 6 থাকে আর এখানে হচ্ছে এটা করলে 6 আসে 6 আর এখানে দেখো মাইনাস আছে কিন্তু -x/2 ওকে -x/2 দিও আচ্ছা আর কিছু আছে হ্যাঁ p টু দি পাওয়ার 5 আছে p টু দি পাওয়ার 5 টা আগে লিখলে ভালো হতো মানে 6 এখানে 6 p টু দি পাওয়ার 5 লিখো ওকে হ্যাঁ আচ্ছা প্লাস এই যে এটা হচ্ছে দেখো 6c2 মান কত 6c2 মানে 1 × 2 মানে 6 × 5 এটা কাটাকুটি করলে 3 থাকে 3 5 15 থাকে রাইট হ্যাঁ এর মান হচ্ছে 15 p
p⁴। আচ্ছা এখন এখানে দেখো মাইনাস আসছে না, কিন্তু স্কোয়ারের কারণে এই মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে x²/4 থাকবে। ওকে, প্লাস ডট ডট ডট। ওকে আচ্ছা এখন এখানে দেখো সাজায় লিখো p⁶ থাকে, প্লাস হচ্ছে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, আমি সুন্দর করে লিখি p⁶, প্লাসে মাইনাসে মাইনাস থাকে, আর এই যে এখানে দেখো 6 থাকে, p⁶ এর সাথে একটা জিনিস দেখো, এই 2 কাটাকাটি হয়ে যায়, এই 2 এর সাথে 6 কাটলে এখানে থাকে 3, তো আমি একবার লিখি 3p⁵x থাকে। ওকে, তোমরা যদি ক্যালকুলেশন না পারো তোমরা সাইডে করতে পারো, এইটুকু ক্যালকুলেশন নিশ্চয়ই পারবা করতে। প্লাস এবার এখানে দেখো সাজাই লিখো, আমি 15/4 এখানে লিখবো, আর এখানে আছে কি p⁴ শেষ, আর কিচ্ছু নেই। এখন দেখো আমাদের বিস্তৃতি করলে আমাদের বের হয়েছে এটা, বাট ওদের বিস্তৃতি করলে ওরা বলছে যে এটা হবে, এর মানে দুইটাই কিন্তু সেম। দেখো দুইটা পদের বিস্তৃতি মানে দ্বিপদী বিস্তৃতি সেম মান, এটার জন্য এটা আসছে আবার এটার জন্য এটা আসছে, মানে একই জিনিসের দুইটা মান হতে পারে না, মানে এরা দুজন আসলে সমান, এর মানে শর্ত মতে এটা সমান হচ্ছে যে এটা। ক্লিয়ার? হ্যাঁ, আমি লিখবো এখানে যে শর্ত মতে, যে এই লাইনে তোমরা পরের লাইনে লিখবা, আমি এখানে লিখতেছি শর্ত মতে। এই যে এখানে দেখো আর এখানে আমি লিখি যে এটা লিখবা, এটা সমান হচ্ছে এই যে এটা লিখবা, এই যে এটা কি r-96x প্লাস হচ্ছে x² প্লাস ডট ডট ডট, একদম সেম ভাবে লিখবে যে ডট 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 দিয়ে লিখবা। ওকে, এখন সহগ সমীকৃত করবো আমরা। সহগ সমীকৃত মানে কি, দেখো এখানে x এর সহগ কত এটা, বাট ওদের x এর সহগ দেওয়া ছিল এটা, এখানে x² এর সহগ কত, এই যে x² বাদে যেটা সেটা এটুকু, আবার এখানে হচ্ছে x² এর সহগ x² বাদে যেটা সেটা এটা s। ওকে, আমরা তো সহগ বুঝি, এখানে x এর সহগ যেমন x বাদে যেটা সেটা, এখানেও সেম x বাদে যেটা সেটা। আরেকটা জিনিস আছে ধ্রুবপদ, যেখানে x নাই, যেটা প্রথম পদে, এই যে দেখতেছো এই যে এটা তো আমরা ধ্রুবপদ সমীকৃত করব, তারপর x এর মান সমীকৃত করব, আর হচ্ছে x² এর মান সমীকৃত করব। তো দেখো এই জিনিসটা তোমাদের লিখতে হবে যে উভয় পক্ষ থেকে যথাক্রমে ধ্রুবপদ x² এর মান x² এর সহগ সমীকৃত করে পাই, এটা লিখতে হবে। ওকে, এটা লিখে নিবা তোমরা। এবার হচ্ছে এখানে দেখো, তো ফার্স্টে হচ্ছে এটা দেখো ধ্রুবপদ মানে এটা, তো আমার হচ্ছে p⁶, আর ওদের কোথায় x নাই, ওদের r এ এখানে x নাই, তো এটা সমান r লিখবো আমি। ওকে, এবার x² x এর সহগ কত আমার এটা -3p⁵, আর ওদের কত দেখো তো, ওদের কত, ওদের হচ্ছে -96। আচ্ছা এবার x² এর পালা, x² এর সহগ হচ্ছে আমার এটা 15/4p⁴, আর ওদের হচ্ছে s। এই তিনটা জিনিস থেকে আমি দেখো এখানে ইজিলি একটা মান পাচ্ছি, এটা দুই সাইড থেকে মাইনাসটা উঠে যায় পরের লাইনে, যাই হোক, আর এখানে থাকে p⁵ সমান 96/3, 3টাকে নিচে নিয়ে যাও ক্যালকুলেটর, এই যে 96/3 করলে 32 আসে, এটা করলে হচ্ছে দেখো, বা p⁵ সমান 32, তো 32কে এইভাবে লেখা যায়, 32কে লেখা যায় 2⁵, রাইট? হ্যাঁ, তো এবার দেখো এই পাওয়ার বাদ দেওয়া যায়, তাহলে দেখো পির মান কি পাচ্ছি, পির মান পাচ্ছি 2। ওকে, পির মান আমরা 2 পাচ্ছি, পির মানটা এখানে বসাই দিলে আমি আর এর মান পাচ্ছি, আমাদের তো পির মান বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে, এই পির মানটা আমি এখানে বসাবো, বা পির মান 2⁶ সমান হচ্ছে আর, অতএব 2⁶ মাথার উপর হয়ে গেছে, যাই হোক, তাহলে আর সমান 2⁶ এর মান কত, 2⁶ মানে হচ্ছে 64 আসছে, যে আর এর মান 64 আসছে। সেম ভাবে এস এর মানটা বের করো, পির মানটা বসায় দাও, পির মান হচ্ছে কত 2, রাইট? হ্যাঁ ঠিক আছে, পির মান হচ্ছে 2, তাহলে এখানে জাস্ট বসায় দাও 15/4। ওকে, আর ছিল এখানে না, 15/4 ইন্টু পির মান হচ্ছে 2⁴ ইকুয়ালস টু s। এবার দেখো এখানে 2⁴ করলে হচ্ছে 16 হয়, এখানে 16 হয়, এটাতে কাটো 4 4 16 4 হয়, তারপর 15 ইন্টু 4 মানে 60। হ্যাঁ, s এর মান হচ্ছে 60। তো আমাদের তো এই তিনটা মান বের করতে বলছে, তো আশা করি পারবা। খুবই এগুলো কিন্তু এমসিকিউতে আসে, ঠিক আছে? তো এমসিকিউতে আসে, তোমরা হতাশ হবে না যে এত বড়, তোমরা যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন পারবা, প্র্যাকটিস না করলে তো পারবা না। আচ্ছা, এখন 11 নম্বরটা করবো।
11তে বলছে দেখো এটা এর বিস্তৃতির x কিউবের সহগ নির্ণয় করতে বলছে, মানে এটা আর বিস্তৃতি করে x কিউব পর্যন্ত, মানে x কিউবের যে সহগটা হবে ওটা বের করতে বলছে। তো এরকম ম্যাথ কিন্তু অনেক আসে, মানে এখানে জাস্ট x দেওয়া আছে, বাট মাঝে মাঝে হচ্ছে বলবে যে x কিউব পর্যন্ত বিস্তৃতি করো, বা মাঝে মাঝে আরো অনেক বেশি বলতে পারে। ওকে, তো এখানে হচ্ছে দেখো 1 হচ্ছে x/2 আছে, তো আমি হচ্ছে x কিউব পর্যন্ত বিস্তৃতি করব কিভাবে, সেম ভাবে আমরা মাত্র করছি যেভাবে সেম ভাবে করব, বাট এখানে 1 আছে তো 1 থাকলেই সুবিধা, রাইট? হ্যাঁ, আগে নিয়মটা ওই যে 10.1 এ যেগুলো আছে 1 থাকলেই হচ্ছে এখানে জাস্ট 8c আর বসাবা, আর এর মান 0 প্রথমে, আর এই 1টা ওনের ফাংশন ক্লোজ বাদ, ওটা লিখবো না, শুধু এটা নিয়ে কাজ করব, মানে x/2 নিয়ে কাজ করব, x/2। ওকে, x/2 শুরুতে থাকে কি 0, এটা দ্বিতীয় পদ শুরুতে 0 থাকে, এই যে এখানে যা থাকে এইটার প্রথমে এটা থাকে। ওকে, আচ্ছা, তাহলে প্লাস সেম ভাবে 8c1, তারপর হচ্ছে এখানে x/2 তার কি এখানে 1 হয়, সেম ভাবে এখানে কি 8c2 x/2 2। আচ্ছা, আমাদের হচ্ছে 3 পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, 3 মানে হচ্ছে x কিউব আসবে, বাট এখানে x স্কয়ার চলে আসছে আর একটা আছে, এই যে 8c3, এই যে দেখো চলে আসছে অলরেডি 2, এই যে 3, আর লাগবে আমাদের, আর লাগবে না, শুধু এই পর্যন্ত, কারণ আমাদের তো এটার সহগ বের করতে বলছে x কিউবের, আর কিছুর দরকার নেই। আচ্ছা, তো এখন এটার মান কত, এটার মান হচ্ছে 1, আর এটার মানও কি 1, হ্যাঁ, তো এই পুরো টার্মটা আসলে 1 হয়ে যায়, 1 প্লাস এটা কি এখানে শুধু 8 থাকে, 8 আর x/2, আচ্ছা, আর এখানে হচ্ছে থাকে 8c2 মানে কি এই যে 1 × 2 8 × 7, 2 এখানে কেটে যায় 4 থাকে, তারপর 4 × 7 28 থাকে 28। ওকে, তাহলে এখানে থাকে 28, 3 নাম্বার এটা, তারপর হচ্ছে x স্কয়ার বাই হচ্ছে 2 × 4 গুণ করতেছে 2 স্কয়ার মানে 4, প্লাস এবার 8c3 মানে হচ্ছে 1 2 3 8 7 6 এরকম, তো দেখো 3 2 6, 6 আর এই 6 কেটে যায়, এখানে থাকে হচ্ছে 4 8 কত, সরি 7 8 56, তাই না 56, আর এখানে x কিউব থাকে, আর 2 কে কিউব করলে 8 থাকে। ওকে, এটাকে জাস্ট ছোট করো, 1 প্লাস কাটাকাটি করো, আর কি এখানে 4 থাকে, 4x থাকে, প্লাস হচ্ছে এখানে 7x স্কয়ার থাকে, আর এখানে হচ্ছে 7 থাকে, তাই না 7 থাকে, 7x কিউব থাকে, প্লাস ডট 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 ডট, এখানেও প্লাস ডট 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 ডট। আমাদের এটাই তো চাইছে যে এখানে x কিউবের সহগ বের করতে বলতো, x কিউব কই, x কিউব এটার সহগ হচ্ছে এইটা, x কিউব বাদে যেটা সেটা, x কিউব মানে হচ্ছে এই যে এটা, x কিউব বাদে কি আছে 7, মানে শুধু হচ্ছে x কিউবের সহগ 7। যদি বলতো x এর সহগ কত তাহলে 4, যদি বলতো x স্কয়ারের সহগ কত তাহলে কি 1, সরি 7, এরকম আর কি, এটাও 7 আসছে, হ্যাঁ দুটাই 7, নো প্রবলেম। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখন 13 নম্বরে দেখো কি বলছে যে দ্বিপদী উপপদ্যে ব্যবহার করে এটার মান বের করতে বলছে। এটা এত সময় কিন্তু আমরা করে আসছি যে কিছু একটা ছিল যে 2 + x বা কিছু ছিল, বাট এরকম কিন্তু এত সময় আমরা করি নাই যে এরকম একটা কিছু দিয়ে দিছে এটার মান বের করতে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, বাট হ্যাঁ মাঝে মাঝে এরকমটা দিবে, এটা কিন্তু সৃজনশীল আসে। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখো এখানে আমাদের কাকে বিস্তৃতি করতে বলছে, এটাকে বিস্তৃতি করতে বলছে, করে এটা 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করতে বলছে, তো এটাকে হচ্ছে বিস্তৃতি করব আমরা। দেখো 1.99 দেখো তো এটা হচ্ছে কার কাছাকাছি, এটা 2 এর কাছাকাছি না, হ্যাঁ, তো এটাকে এইভাবে লেখা যায় না, এই 1.99 কে লেখা যায় 2 - 0 পয়েন্ট কত হয় 101, এটা লেখা যায় কিনা তাই বলো, হ্যাঁ যায়, তো এটাকে আমি এভাবে লিখবো। দেখো এই 2 থেকে এটা বিয়োগ করলে তুমি 1.99 পাবা, দেখবা পাবা এই যে এরকম 2 0 0 দিবা, তারপরে 0.01 দেখবা যে 2 0 0, যে এখানে 9 হচ্ছে, আমাদের হচ্ছে এখানে 1 থাকে, তারপর আবার 9 হচ্ছে, আবার 1 থাকে, তো 1 হচ্ছে, তো 1.99 চলে আসে, ঠিক আছে, একই কথা আসলে। তাহলে এটার উপরে 5, এই যে এইবার দেখো এটাকে আমরা বিস্তৃতি করতে পারবো না, হ্যাঁ পারবো, অবশ্যই পারবো, তো এটাকে বিস্তৃতি করো এবার। তো এখানে প্রথমে 2 আছে, তো আমরা NCR লিখবো, n মানে হচ্ছে 5, c r মানে 0 প্রথমে। এবার দেখো এখানে পদ সংখ্যা, এখানে 5 ছিল, রাইট, হ্যাঁ এখানে পদ সংখ্যা হচ্ছে 5টা, সরি এখানে n এর মান 5, মানে পদ সংখ্যা হবে 6টা, তাহলে এখানে দেখো 2 বলছে না, 2 হবে প্রথমে, এখানে NCR মানে 2 2 এর উপরে কি হবে
সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। তারপর হচ্ছে এখানে মাইনাস আছে, -0.01, এটার উপরে থাকবে হচ্ছে 0। একই নিয়ম, একই সিস্টেম। ওকে, আচ্ছা এবার এটা শেষ। এবার এটা n 5c1 হবে। তারপরে হচ্ছে 2 এর উপরে একটা কমবে মানে 4 হবে। তারপর এটা থেকে একটা বাড়বে মানে -0.01, এখানে 1 হবে। ওকে, সেম ভাবে আমরা এগুলা করব। 5c2 2 3 -0.01, এখানে 2। আচ্ছা প্লাস আবার 5c3 2 থেকে এখান থেকে কমতেছে 3 ছিল 2 হবে, আর -0.01 2 ছিল একটা বাড়বে 3 হবে। প্লাস আবার সরি 5c, এবার 3 শেষ, এবার 4 তাহলে 2 কমতে থাকতেছে, 2 এবার 1 হয়ে যাবে। আর এখানে -0.01, এটা হয়ে যাবে কত, 4 হয়ে যাবে। ওকে, আর একটা থাকে এই যে 5c5, 2 এখানে 0 হয়ে যাবে, 1 এর পরে 1 এর আগে কি 0, এবার এটার পরে হচ্ছে 5 হয়ে যাবে, -0.01 শেষ। আচ্ছা আর নাই, এবার জাস্ট তুমি এখানের মানগুলো জাস্ট বসাবা। এই যে দেখো 5c0, এটা মানে হচ্ছে পুরাটা মানে হচ্ছে 1, এটা মানে 1, এখানে 2^5 থাকে মানে 32 থাকে। আর এখানে হচ্ছে দেখো প্লাস 2^4 মানে কত, 16, আর এখানে 16 সাথে 5 গুণ হবে, যেরকম 16 গুণ 5, তার সাথে আবার গুণ হচ্ছে -0.01। ঠিক আছে, এই যে এরকম, এই যে দেখো প্রত্যেকটা পদ এভাবে করতে হবে। এবার 5, এই যে 5c2 মানে কি, যে 5c2 মানে হচ্ছে 1 × 2 5 × 4, 2 কেটে যায়, থাকে হচ্ছে 5 × 10 থাকে, মানে এখানে 10, আর 2 কিউব করলে হচ্ছে 8 হয়, তো 8 × 10 মানে হচ্ছে 80। মাইনাসটা কিন্তু এখানে উঠে যায় স্কোয়ার করলে, তো স্কোয়ার আমরা আগে থেকে করি না, করার দরকার নেই, একদম ক্যালকুলেটরে বসায় করব। ওকে, প্লাস এবার এখানে দেখো যে 5c3 আছে, তো 5c3 মানে হচ্ছে 1 × 2 × 3 5 × 4 × 3, 3 দুগুণ দেখো 6, না 3 কেটে যায়, 2 কেটে যায়, তাহলে 5 দুগুণ 10 থাকে, আবার 10 এর সাথে 2 × 4 গুণ করলে হয় কত, 40, 40 হয়, তাহলে 40 হয়। তারপরে এটা -0.01 কিউব, তারপর প্লাস, এবার এটা করো, তাহলে এখানে দেখো 5, এই যে 5c4 মানে কি, 5c4 মানে হচ্ছে 1 × 2 × 3 × 4, 5 × 4 × 3 × 2, তাই না? হ্যাঁ, এখানে 4 কেটে যায়, 3 কেটে যায়, 2 কেটে যায়, শুধু 5 থাকে, শুধু 5 থাকে। কোথায়, এই যে এখানে, এই যে এটাতে শুধু 5 থাকে। ওকে, 5 এর সাথে 2 গুণ করলে 10 থাকে, তাহলে 5 এর সাথে এই যে 5 এটা তো শেষ, এবার 5 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 10 থাকে, 10 × -0.014। আর একটা আছে এটা দেখো, এটার সাথে এটা করলে 1 থাকে, তারপর এখানেও 1 থাকে, জাস্ট এটা থাকে, সেটা কি প্লাস -0.01 এইবার পুরোটাকে ক্যালকুলেশন করবা, মানে ক্যালকুলেটরে বসায়। এই যে দেখো আমি করি, প্রথমে এটারে করি 16 × 5 × 0.01, আচ্ছা 0.8 আসছে। আমার ক্যালকুলেটরে যে কি সমস্যা হয়েছে বোঝা যায় না, মানগুলা 8 আসছে, 0.01 নাকি 8 আসছে মনে হয়। 32 প্লাস হচ্ছে এই 0.8 আসছে প্লাস। এবার এটাকে দেখো স্কোয়ার করো, 0.01 স্কোয়ার করো, 0.01 স্কোয়ার করলে যা হবে তার সাথে 80 গুণ করো, এই যে দেখবে যে এটা আসে, যে এই যে দেখো মাইনাস আছে, মাইনাস হবে কিন্তু এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 0.008 আসছে প্লাস। এবার এটা করো, আচ্ছা মাইনাস হবে না, এখানে প্লাসই হবে, কারণ এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকলে কিন্তু মাইনাসটা উঠে যাচ্ছে। হ্যাঁ, বাট এখানে মাইনাস হবে, এই যে এখানে কিউব করলে মাইনাসটা থেকে যায়, তাহলে 0.01 এটার কিউব ইন্টু কত 40, এটা করলে হচ্ছে যে কয়টা জিরো, 1 2 3 4টা জিরো, 0.0000 4টা 0 4, আচ্ছা এটা আসছে প্লাস। পরেরটা দেখো এখানে 4 আছে, এই জন্য মাইনাসটা উঠে যাবে, তাহলে এখানে 0.
0.01 টু দি পাওয়ার 4, সরি হ্যাঁ 4, এটার সাথে গুণ করতে হবে আবার 10। এই যে কত আসছে, অনেক আসছে দেখো 0.0 কয়টা জিরো, 1 2 3 4 6টা, 1 2 3 4 5 6, 6টা জিরোর পরে 1 আসছে। ক্যালকুলেশন যদি একটু ভুল হয়, তারপরে এটা কি 0.01 টু দি পাওয়ার 5, মাই গড এটা তো আরো বড় আসছে। আচ্ছা এটা হচ্ছে 0.00000 আরো জিরো। আচ্ছা আমি একদম 10 টু দি পাওয়ার -3 লিখে দিই এরকম। এবার এগুলো সব একসাথে যোগ করে দাও, তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাবো। ওকে, এখানে একটা মাইনাস থাকে, যে এখানে কিন্তু একটা মাইনাস থাকে। আচ্ছা এবার দেখি সবগুলোকে যদি আমি যোগ করে দিই কত আসে, দেখো সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে 32 প্লাস হচ্ছে 0.8 প্লাস 0.008, এখানে 0 ঠিক লিখছি। আচ্ছা প্লাস মাইনাস হচ্ছে 0.00004 প্লাস হচ্ছে 0 পয়েন্ট কয়টা জিরো, 6টা, 1 2 3 4 5 6, 1 মাইনাস। আচ্ছা এটা আমি একবার হচ্ছে এটা হোল করে দিব, 0.01 দিয়ে 5 দিয়ে দিব। মেবি এখানে জিরোগুলো সংখ্যাটা ভুল হয়েছে। দেখো এখানে 32.80 আসে, ঠিক আছে। তো মানে অনেকের হচ্ছে 31ও আসতে পারে। ওকে, তো এখানে মেনলি হচ্ছে যে এখানে জিরোটা নেওয়াটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা পুরো ঠিক আসবে। তো এরকম যদি হয় যে তোমার এখানে 5 আছে, এই যে জিনিসটা আছে এটাকে তুমি এইভাবে ভাঙাবা, তারপর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশনটা কিন্তু সাবধানে করতে হবে, আর একটু ভালো ক্যালকুলেটর নিয়ে করতে হবে। এই আমার ক্যালকুলেটর দেখা যায় না ঠিকঠাক, যাই হোক। তো এভাবে করতে হবে, এটা খুবই ইজি। কিন্তু জাস্ট তুমি হচ্ছে 2 মাইনাস এটা লিখছো, তারপর জাস্ট ভাঙাইছো সেমভাবে করে, এখানে জাস্ট ক্যালকুলেশনটাই আসল। ওকে, তুমি করবা কি, যদি তোমার হচ্ছে যে ক্যালকুলেটর আছে না যেগুলোতে হচ্ছে একদম সবগুলো মান একসাথে বসানো যায়, একদম সবগুলো মান একসাথে বসাবা, জাস্ট ক্যালকুলেটর একটা টিপ দিবে, তারপর মানটা চলে আসবে। ওকে, আচ্ছা তো 13 নম্বরটা হয়ে গেছে। এবার 14 নম্বর দেখো, এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 14 নম্বর একদম যতগুলো ম্যাথ করলাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা তো এটার বলছে কি, এই বিস্তৃতিতে দেখো এন এর মানটা দেওয়া নাই, তো এই বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ বলছে। তৃতীয় পদের সহগ বলছে চতুর্থ পদের সহগের দ্বিগুণ। আচ্ছা এন এর মান নির্ণয় করতে বলছে এবং বিস্তৃতির পদ সংখ্যা বের করতে বলছে। তো আমরা হচ্ছে এই বিস্তৃতিটা অনেকে হচ্ছে পাগলের মতো পুরাটা এন এর মান যেহেতু দেওয়া নাই তাও পুরাটা করতে থাকে, এনসি আর তারপরে এনসি আর এর জায়গায় 0 দেয়, মানে এটা দরকারই নাই। আমাদের জাস্ট তৃতীয় পদ লাগবে আর চতুর্থ পদ লাগবে। তো আমরা তো এনতম পদের সূত্র জানি। হ্যাঁ আমরা জানি যে এনতম পদের সূত্র কি, বা এখন একদম ডিরেক্ট লিখবো যে তৃতীয় পদ প্রথমে বের করব। তৃতীয় পদ মানে হচ্ছে টি অফ 3 নম্বর পদ। এখন 3 নম্বর পদে আর এর মান লাগবে আর 1 অন্ত 1। আর এর মান কত 3 নম্বর পদে, এই যে এখানে যদি আমি a + b হোল স্কয়ারের সূত্র লিখি, a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। 3 নম্বর পদ দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে 3 নম্বর। এখানে 3 নম্বরে আর এর মান কত থাকে দেখো তো, প্রথমে 1 নম্বরে আর এর মান 0 থাকে, যে এনসিআর আর এর মান প্রথমে 0 থাকে, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2 থাকে। এর মানে 3 নম্বর পদে আর এর মান হচ্ছে 2 থাকে। 2 + 1 মিলে 3 নম্বর হতে হবে, মানে তৃতীয় হতে হবে 3। আচ্ছা এর মানে তৃতীয় পদ মানে এটা কি, এটা সমান হবে হচ্ছে, আমরা সূত্র জানি সেটা কি, এনসিআর। এনসি আর এর মান কত 2, এই যে 2 ইনটু এই যে, তারপর এখানে কি আছে 1 আছে। হ্যাঁ 1 থেকে কি হয় n - r হয়, যে n - r। হ্যাঁ আমরা তো জানি এটা, হ্যাঁ n - r ইনটু, এখন আর এর মান তো আমরা জানি 2, যাই হোক, ইনটু এখানে কি আছে x/4। x/4 এর উপরে এটা যেহেতু কত নম্বর পদ বলো তো, তৃতীয় পদ, তো এখানে আর এর মান 2, তো আর এর মানটা এখানে বসবে। আর এর মান কি 2 না, 2টা আসলে এখানে বসবে। তো দেখো আমি তোমাদের বলছিলাম যদি 1 থাকে 1 নেওয়ারই দরকার নাই টোটাল, কারণ 1 এর উপরে যাই দাও না কেন ওটার মান কি 1ই থাকবে। তো ডিরেক্ট হচ্ছে তুমি কি করবে, যে এরকম NC2 লিখলা, আর এর মানটা 2 লিখছো ঠিক আছে, বাট এখানে জাস্ট x/4 আছে দিয়ে এখানে আর বসাতে হয়। তো আর এর মান আমি জানি, আর এর মান কত 2, 2টা বসাই দিবা, শেষ। তৃতীয় পদ বের করা শেষ। এবার একটু এটাকে ক্যালকুলেশন করে দেখো কি হয়, NC2 আর এখানে হচ্ছে ইনটু x² / 4। তো 4 মানে 4 × 4 16 হয়, এটাকে স্কোয়ার করলে 16 হয়।
তাহলে এটাকে হচ্ছে NC2 ইন্টু 1/16 1/16 ইন্টু এক্স স্কোয়ার, এটা করা যায়। ওকে, এই পর্যন্ত আমরা করলাম। আচ্ছা এখন দেখো আচ্ছা এটাকে আর একটু ভাঙাই না, ওটা পরে করি না, ভাঙাই ফেলি, সমস্যা নাই। এবার দেখো এখানে NC2 আছে, 2 মানে কি 1 ইন্টু 2। n কে কি লেখা যায় n ইন্টু n এর থেকে 1 কমলে মানে n-1, n থেকে 1 কমলে n-1 হয়, n-1। দুইটা স্টেপ শেষ, একটা স্টেপ দুইটা স্টেপ, এটাও একটা স্টেপ দুইটা স্টেপ শেষ, এটার কাজ শেষ। ইন্টু 16 1/16 এক্স স্কোয়ার। বাট এটাকে পুরোটা করো, দেখো নিচে দেখো 2 থাকে, 2 সাথে 16 গুণ করলে 32 32, আর উপরে থাকে n ইন্টু n-1। আশা করি বুঝছো, এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের সহগ আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা মানে তৃতীয় পদের সহগ। এবার হচ্ছে চতুর্থ পদ বের করবো আমরা সেম ভাবে। চতুর্থ পদ সেম ওয়েতে করবো আমরা। যে চতুর্থ পদে টি হবে কি বলতো, চতুর্থ তাহলে 3 + 1 হবে। ওকে, তাহলে n ইন্টু সি, আর এর মান হচ্ছে 3, আর এর মান 3 ইন্টু এই যে 1 থাকলে 1 বসানোর দরকার, এটা বসাবো ডিরেক্ট x/4 ইন্টু আর এর মান কত এখানে 3, হ্যাঁ 3টা বসাবো এখানে। আচ্ছা তো এখানেও সেম ভাবে করতে হবে। দেখো NC3 কে কি লেখা যায়, NC3 3 কে লেখা যায় 1 ইন্টু 2 ইন্টু 3। এটাও 3টা স্টেপ লিখতে হবে। প্রথমে n থেকে 1 বিয়োগ করো মানে n-1, আরও 1 বিয়োগ করো মানে n-2। আচ্ছা nটাকে ভাঙানো শেষ, এবার আমরা এটাকে ভাঙাবো। এখানে দেখো x³ থাকে, x³ / 4 কে কিউব করলে মেবি 64 আসে, করে দেখি 4³ হ্যাঁ 64 আসে, ঠিক আছে 64। এবার তুমি এখানে দেখো গুণ করে দাও 64 এর সাথে, এই যে 3 দুগুণ কত 6, 64 ইন্টু 6, তাহলে দেখো নিচে থাকতেছে 384 থাকে। ওকে, আর উপরে থাকতেছে কি দেখো n ইন্টু n-1, তারপরে হচ্ছে n-2 থাকে, ইন্টু এখানে দেখো x³ থাকে। আচ্ছা তো এবার এটা থাকে। তো চতুর্থ পদের সহগ হচ্ছে এই যে এটা, আর তৃতীয় পদের সহগ হচ্ছে যে এটা x বাদে, x² বা x বাদে যেটা সেটা। এখানে বলছে দেখো তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ বলছে। তাহলে শর্ত মতে কি হবে দেখো তো, আমি এই দুইটা রাখি, এগুলো মুছি একটু। শর্ত মতে দেখো বলছে যে লিখতে হবে, দেখো শর্ত মতে বা প্রশ্ন মতে তৃতীয় পদের সহগ কোনটা, এটা সেটা কি n ইন্টু n-1 বাই হচ্ছে 32। তৃতীয় পদের সহগ হবে হচ্ছে চতুর্থ পদের সহগের দ্বিগুণ, মানে চতুর্থ পদের সহগ যা হয়েছে এটা দ্বিগুণ করতে হবে। যে চতুর্থ পদের সহগ কোনটা, এটা n ইন্টু n-1 n-2 বাই হচ্ছে 384। ক্লিয়ার? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ মানে 2 গুণ। আচ্ছা এবার দেখো এই দুই সাইড 32 দিয়ে এটাকে ভাগ করে দাও তো কত আসে, 384 ভাগ 32, কাটাকাটি করা যায়, হ্যাঁ ভাগ করা যায়, 12 আসে। তাহলে দেখো এখান থেকে কি হয়, এটা n কেটে যায়, এটা n কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, এটাকে দিয়ে এটা কাটলে হচ্ছে 12 হয়, মানে এই সাইডে কিছুই থাকে না, মানে 1 থাকে, 1 সমান, আর এখানে থাকে 2 ইন্টু n-1 বাই হচ্ছে 12 থাকে। তো এই 12-র সাথে 2 আবার কি করে কাটাকাটি হয়, তাহলে 6 থাকে, তাই না, হ্যাঁ 6 থাকে। 6 এর সাথে এটা আর গুণ করো, আর এটা আর গুণ করো আগে, তাহলে বা n-1 সমান হচ্ছে 6 হয়। অতএব n সমান হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে সরি, এখানে দেখো একটা জিনিস, n-2 আছে এখানে, কিন্তু 2 থাকে, হ্যাঁ এখানে 2 থাকে। আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে n সমান হচ্ছে 6 + 2 মানে হচ্ছে 8। ওকে, হ্যাঁ এই যে আমরা n এর মানটা পেয়ে গেলাম। তো আমাকে n এর মান বের করতে বলছিল, হ্যাঁ n এর মানটা পাইছি। হ্যাঁ এখন আমাদের পদ সংখ্যা বের করতে বলতো, এটার n এর মানটা পাইছি আমি, যে 1 + x/4, এই n এর মানটা পাইছি হচ্ছে 8 হবে। তো 8 যেহেতু লিখবা যে n = 8, অতএব পদ সংখ্যা সমান হচ্ছে n+1 মানে হচ্ছে 8 + 1 মানে হচ্ছে 9। ওকে, এটা আমরা বের করে ফেলছি, মানে এটাও শেষ, পদ সংখ্যা বের করা শেষ। বাট এবার মধ্যপদ বের করতে হবে। তো বলো তো, ধরো একজন মানে 9 জন লোক দাঁড়ায় আছে, তো 9 জন লোকের ভিতর মধ্যপদ কে হবে, যে হচ্ছে কি 4 নম্বর জন নাকি 5 নম্বর জন? অবশ্যই যে 5 নম্বর জন সে হচ্ছে মধ্যপদ। তো মধ্যপদ বের করার সূত্র আছে, এই যে আমি করতেছি দাঁড়াও। তো যেহেতু দেখো
এটা হচ্ছে কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ অলওয়েজ একটা হয়। ওকে, জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ অনেকগুলো হতে পারে, 2 4, মানে সরি দুইটার হয়, 2টা 4টা হয় না। মানে কেমন জানি, জোড় সংখ্যা ধরো 6 জন লোক যার দাঁড়ায় আছে, তো মাঝখানে ঠিক দাঁড়ায় আছে 2 জন, তো জোড় সংখ্যার ক্ষেত্রে 2টা হতে পারে, হয় আর কি। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যপদ একটা, তো মধ্যপদ, তাহলে এখানে মধ্যপদ। ওকে, তো মধ্যপদ সমান হচ্ছে এই যে পদ সংখ্যা যেটা হয়েছে, পদ সংখ্যার সাথে যোগ করতে হবে 1, ভাগ করতে হবে 2 দিয়ে। তো আমরা মুখে মুখে বের করে ফেলতে পারি, তাও সূত্রের মাধ্যমে করবা। 10/2 মানে হচ্ছে 5। এই যে আমরা তো বুঝেই গেছি যে 5 নাম্বার পদটা হচ্ছে মধ্যপদ। তো আচ্ছা, তাহলে মধ্যপদ মানে হচ্ছে 5তম পদটা আমাকে বের করতে বসে। এখন একটু বের করবো আমরা। 5তম পদ মানে হচ্ছে টি, আর এর মান কত হবে? 4 হবে। 4 + 1, 4 + 1তম পদ মানে হচ্ছে, সূত্র কি আমরা জানি, NCR মানে হচ্ছে এই যে 8C, আর এর মান হচ্ছে 4 ইন্টু এই যে এটা লিখবা x/4, এই যে আর এখানে হবে, আর এর মানটা মানে 4। শেষ, মধ্যপদ বের করা শেষ। আচ্ছা, তাহলে এখন এটাকে দেখো, এটার মান কত? এটার মান হচ্ছে 4 ইন্টু, মানে 1 থেকে কাউন্ট করতে হবে, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এবার 8 আছে, 8 ইন্টু এটার আগে কি 7 ইন্টু, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 5। আচ্ছা 5 এটা, ওকে। আচ্ছা, এবার হচ্ছে দেখো এখানে 3 দুগুণ 6, 6-এর সাথে 6 কেটে যায়, 4 দুগুণ আর 2 থাকে, 5 দুগুণ 10, 10-এর সাথে 7 গুণ করলে কত হয়? আচ্ছা 70 আসে। আর এখানে দেখো x⁴, এটাকে করলে হচ্ছে 256 আসছে। এবার 256 কে কাটাকাটি করা যায় 70 দিয়ে, দেখো 256 70 256, এই যে দেখো কাটাকাটি করা যায়। তো আর উপরে হচ্ছে 35 থাকে, 35, আর এটা এখানে থাকে হচ্ছে 128 x⁴। ওকে, এটাই হচ্ছে আমাদের মধ্যপদ। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি। তো এই আমি যে কটা তোমাদের করাইছি একদম শুরু থেকে এই পর্যন্ত, মানে বইয়ের যে এগুলো করালাম, জাস্ট এই কটা তুমি সুন্দরভাবে বুঝবা অ্যান্ড সুন্দর করে নোট করে ফেলবা, মানে একদম প্রপারলি, মন দিয়ে। তারপর দেখবো যে তুমি গাইড থেকে বলো বা যে কোনো শর্ট, মানে কি বলে MCQ বলো, যে কোনো কোশ্চেন তুমি পারতেছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে।